मदीना उड़ाए ले चल। हमारा गरीबिया पर अल्लाह करम कर दा, हम चाहता नी मदीना दिखाई दा। हमारा गरीबिया पर अल्लाह करम कर दा, हम चाहता नी मदीना दिखाई दा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल। तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर सब तैयार मदीना उड़ाए ले चल। सुन एहो पुरवा बयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा। हम देखब पूर्वी मदीना बकैसा। हम देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार। अब मानत नहीं खे मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई। हम हो देखब आका के दयार, हम हो देखब नबी जी के दयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बानी तैयार मदीना उड़ाए ले चल। सुना एहो बोरवा बयार मदीना उड़ाए ले चल। श्रद्धेय सम्मानित निर्वाचित आजकेर सभार महामान्य सभापति महाशय, मंचेर ओलमाए केराम, सामनेर दिनदार ईमानदार भाईरा बंधुरा, पर्दा नसीन मा ओ बोनेरा, समस्त प्रशंसा जाबतीय गुणगान एकमात्र आल्लाह रब्बुल आलामीनेर जन्य, जिनी सर्वशक्तिमान, जिनी आमादेर आहार दाता पालन कर्ता, जिनी आमादेर कान्ना मुखे हासि हासि मुखे कान्ना दिते पारेन, सेई महान आल्लाहर एकबार सकले प्रशंसा आदाय करी पड़ी आलहामदुलिल्लाह। अतःपर दुरूद एवं सालाम कुल कायनातेर सेरामणि नबी मक्की, नबी मदानी, नबी अहमद, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि ओयासाल्लामेर प्रति शत कोटी शांतिर धारा अवतीर्ण होक। आल्लाहुम्मा सल्ली वा सल्लिम वा बारिक आलैहि। उपस्थित मुस्लिम भाई ओ बोनेरा, आमी आपनादेर असंख्य धन्यवाद जानाई, आंतरिक शुभेच्छा जानाई जे एखन एत शीतकाल तारपरो एतखानी राते एतगुलो लोक आपनारा बसे आছেন, এই ভালোবাসাটা দেখে আমার আজকের মতো ভালোবাসা লাগছে। এ ভাইয়া আমার দিল একদম গদগদ हो गईल, देख के एकदम जिया जुड़ा गईल, हमार मन भरे गেল। আল্লাহু আকবার। এত রাতে এতগুলা লোক বসে আছেন, আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করেন। আল্লাহ যেন আপনাদের যতটি চোখের পলক পড়েছে প্রত্যেক পলকে পলকে আল্লাহ যেন আপনাকে সওয়াব দান করেন। আল্লাহ যেন প্রত্যেক পলকে চোখের পাতা জবার পড়েছে আল্লাহ যেন এক এক গুনাহ আপনার মাফ করে দেন। এই আল্লাহ তুমি সকলের বসাকে এই রাত জাগাকে তুমি সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। এই আল্লাহ তুমি জান্নাত যাওয়ার ওয়াসিলা করে দিও। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, প্রিয় মা ও বোনেরা,
কাকার কোথায় বসতে বলবো, জায়গা আছে নাকি? আচ্ছা এই দিকখানে আছে, একটু ফাঁকা আছে, এই কোনাখানে সিংহড়ার এই কোনাতে একটু আলু নেই, 3 কোনার ভিতরে 1 কোনা ফাঁকা আছে, এদিকে ঢোকেন তো ভাই। একটু এই যেখানে আসবে 10-15টা লোক বসা যাবে, চলে আসেন সাইড দিয়ে, এখানে জায়গা আছে, চলে আসেন। দেখেন আপনার ভালোবাসাকে সালাম জানাই যে আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আর এ ভালোবাসাই তো প্রত্যেক রাত জাগাইছে। অক্টোবরের 5 তারিখ থেকে শুরু করেছি প্রোগ্রাম, এখন পর্যন্ত চলছে। আর আপনাদের দোয়া থাকলে রোজার আগা দিন ছাড়বো ইনশাল্লাহ। 27 তারিখ ঝাড়খণ্ডে প্রোগ্রাম করে 28 তারিখে ফেব্রুয়ারি মাসের শেষ করব। আর ফের ঈদের পরের দিন ফের এক চিল্লে লাগাইতে হবে। তো আপনার ঘরে ভালোবাসাতে না হলে একটা লোক 12টায় 1টা রাতে রোজ ডেলি এতক্ষণ লোকজন বসেছিল, সবারই এত ঘুমাইতে পারলাম না। এখন ঘুমাবার আসল সময়তে বক্তব্য দিতে আসলাম। এবার বক্তব্য 2 ঘন্টা দিব, তারপরে যে আর ঘুম হবে না, ফের বাড়ি রওনা দিয়ে চাই এখান থেকে অন্য জায়গায় জালসাতে দৌড়ায়। তো এই লোকটার অবস্থা কি হতে পারে? যা হোক, তবে আল্লাহর দয়া আপনার ঘরে দোয়া সাথে আছে। এখন অবধি চলে যাচ্ছি, চালাচ্ছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে এবার আলোচনা করব, তবে সবার মুখে যা শুনলাম যে আপনার ঘরে চাইতে আরো 2-3 গুণ বেশি মা বোন আছেন। আলহামদুলিল্লাহ, আপনার ঘরে থেকে 3 ডবল মহিলা আছে। তো যা হোক, আমি আলোচনা করতে যাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে ধৈর্য সম্বন্ধে। ধৈর্য পুরুষের ভিতরে দরকার, পুরুষকেও দরকার, ধৈর্য মহিলাকেও দরকার, সবুর সবাইকে দরকার। কিন্তু পুরুষ লোকের ভিতরে একটু ধৈর্যটা আছে, মহিলার ভিতরে ধৈর্যটা কম। পুরুষের ভিতরে ধৈর্য একটু বেশি, আর মহিলার ভিতরে ধৈর্য কম। আমার মা বোন ভালো করে শুনবেন, মহিলাদের 2টা গুণ ভাই বকরির মতন আছে। মহিলাদের 2টা গুণ কিসের মতন? বকরির মতন। কি 2টা গুণ? খারাপ গুণ আছে ওর ভিতরে। 1 নম্বর একটা গুণ কি জানেন? যে আষাঢ় মাসে যখন আষাঢ়ে জল আসে, কখন ফটফট করে 10 ফুট আইলো, ভুড়ভুড় করে চলে আলো ফুটতে ফুটতে। দেখিয়েন গরু বাঁধা থাকে গলতে কোনো কথা নাই, মহিষ বাঁধা থাকে গলিতে কোনো কথা না। আর বকরি যদি বাঁধা থাকে খালি বাহিরে, আর ওর গতরে যদি 3 ফোঁটা মেঘ পড়ে যায়, ওরে সুবহানাল্লাহ, হয় খোঁটা ভেঙে বাড়ি আসবে, না হলে দড়ি ছিঁড়ে আসবে, আর না হলে চিলিয়ে চলে যাবে মেয়ে মেয়ে করে। হ্যাঁ, তো গরুর কিছু লাই, ওরকমই পুরুষ লোকের উপরে কত মুসিবত আছে, মুখ বুঞ্জে সহ্য করে লাই। কিন্তু মহিলার উপরে যদি সামান্য একটু বিপদ চলে আসে, তো ও একবারে হা হা করে কাঁদতে শুরু করে দেয়, ওই বকরির মতন। এই জন্য একটা বদগুণ বকরির মতন ওর ভিতরে আছে, একটুতেই কাঁদতে শুরু করে দিবে, চিল্লাইতে লাগবে। আর একটা কি জানেন? আর একটা খারাপ গুণ কি আছে, যে বকরিকে যদি দাঁড়ি থেকে পেট উঁচা করে খাওয়ান, আর পাঞ্জর একটা কাঁঠালের গাছে যদি দূরে বাঁধা থাকে, তো হাতে যদি না পায় তো খালি এরকম করবে, মানে যাতে ওটাও পাইলে পেটে টাইনে ভরে নিবে। ওর সবুর নেই। তো ওরকমই মহিলাকে যদি সারা জীবনের সুখ দিয়ে দেন, আর একটু যদি কারোর কাছে কিছু দেখে আমার ওখানটাও লিবে লেগে, তখন ভ্যান ভ্যান করতে শুরু করে দিবে। হ্যাঁ, তো যা হোক, পুরুষ লোকের ভিতরে একটু ধৈর্য বেশি পাওয়া যায়, আর মহিলার ভিতরে ধৈর্য কম পাওয়া যায়। কিন্তু আল্লাহ পুরুষকেও আজমান, মহিলাকেও আজমান। আল্লাহ পুরুষ লোকেরও পরীক্ষা করেন, মহিলাদেরও পরীক্ষা করেন। মানুষের জীবনে অনেক প্রকারের আল্লাহ পরীক্ষা করেন মানুষকে, জীবনে অনেক রকমের পরীক্ষাতে ফেলেন আল্লাহ মানুষকে। কিরকম ধরনের পরীক্ষা গেলা হয় আমি একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ, যতদূর হয় আমি আপনাকে শোনাবো। তো আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা পরীক্ষার কথা বললেন, যে আমি মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করি, আজমাইশ করি। ওই সময়তে যেমন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ফসল মেরে, এবং শারীরিক
অসুবিধা দিয়ে আমি আল্লাহ তাকে পরীক্ষা করি। ওই সময়তে যারা ধৈর্য রাখে, সবুর করে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ ওয়া বাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে বলে জানিয়ে দাও কি সুসংবাদ? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীর সাথে রয়েছি। আর যার সাথে আল্লাহ হয়ে যাবে আর তার কোনো জিনিসের অসুবিধা আছে কি? এখন যদি একটা লোকের সাথে মোদি খাড়ে হয়ে যায়, বলে একটা লোকের সাথ দিয়ে দেয় মোদি, তো ওই লোকটার আর কোনো জিনিসের অভাব থাকবে গো? ওর সাথী হয়ে গেছে মোদি, মানে এত প্রিয়, ওর সাথে ভালোবাসা লাগিয়েছে, আর ও কুড়ে ঘরে থাকতে দিবে? ওকে দিবে না। তো আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ যার সাথে হবে, তার আর কোনো জিনিসের অসুবিধা আছে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করেন। ওই সময়তে আমরা ধৈর্য রাখতে পারি না। অনেক মানুষ করি কি, আল্লাহকে গাল পর্যন্ত দিয়ে দিই, অধৈর্য হয়ে মহিলারা আল্লাহকে গাল দেয়, অধৈর্য হয়ে আমরাও আল্লাহকে গাল দিয়ে দিই। বলবেন আমরা দিই না। আল্লাহ বলছেন কি, আমার বান্দা আমাকে কষ্ট দেয়। কি দিয়ে কষ্ট দেয়? না তো গাল দিয়ে কষ্ট দেয়। কেমন করে? বলবেন যে কই আমরা তো আল্লাহকে গালি দিই না, দেয় না। আপনাকে দেখাচ্ছি কেমন করে গালি দেয়। চৈত বৈশাখ মাস, চৈত্র বৈশাখ মাস হলো রোদের মাস, আষাঢ় শ্রাবণ হলো মেঘের মাস, আপনারা জানেন সবাই। এবার চৈত মাস বৈশাখ মাসে ধান উষা ভাপা করে, মা বোনেরা ধান সিদ্ধ করে। আষাঢ় মাসে বৃষ্টির জন্য করে না। ও আমার বহিন গেছে চৈত বৈশাখ মাসে মার বাড়ি বেড়াইতে, আর আষাঢ় মাসে আল কুটিয়ে ও ধান উছলছে। এবার ও যে ধান উছলছে, যেমনি রোদে দিচ্ছে, খালি ফুরফুর করে, নিয়মই আছে আষাঢ় মাসে ফুরফুর করে বৃষ্টি আসবে, চলে আসছে, এই তুলছে এই ফেলছে, এই তুলছে ফের মেঘ চলে আসছে। আর একবার তখন কইছে কি, গায়েব করা মেঘের লেগে লাগছে, জি ওইতে গেল। বলে না, বলে না এরকম কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাসুবুদ্দাহার, তোমরা জামানাকে গালি দিও না, তোমরা মেঘকে গালি দিও না, তোমরা সেলা বৃষ্টিকে গালি দিও না, তোমরা ঝড়কে গালি দিও না, রৌদ্রকে গালি দিও না, রাতকে গালি দিও না, দিনকে গালি দিও না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাদ-দাহর, আমি হলাম জামানা। মেঘকে গালি দিও না। কেন? মেঘ নিজের মনে আসে না, আমি আল্লাহ যখন পাঠাই তখন যায়। তোমরা রোদকে গালি দিও না। কেন? সূর্য আমার হুকুম ছাড়া উদয় হয় না। সেলা বৃষ্টি, আকাশের পাথর। ধান লাগাল ছিল বাবজি হার 4 বিঘার, খালি ধানা লাল হয়ে আসছে, আর আসমানি সেলা বৃষ্টি, পাথরে মেঘ হয়েছে, ধানের একবারে মানে গুষ্টি কিলিয়ে দিয়েছে, 12 4 আনা 8 আনা ঝরে গেছে। কইছে কি যে যায়, কইছে যে এমন ঘিন ঘিনে ভাষাতে বলছে যে পাথরে আমার এরকম করে দিলে, গাইল দিয়ে পাথরকে। এবার বলেন তো, পাথরটা কি নিজের মনে হয়েছিল না আল্লাহ দিয়েছিল? এই যে আমেরিকার অবস্থা আপনারা সবাই শুনছেন আর দেখছেন, ভরি ভরি কি আগুন জ্বলছে। এ সামান্য আগুন রে আমেরিকা, জাহান্নামের আগুন। আল্লাহ বলছেন কাযালিকাল আযাব, এরকমই হয় আমার আযাব। ওয়াল আযাবুল আখিরাত আকবার, কিন্তু আখিরাতের আযাব এর চাইতে বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তোরা বুঝতে। এটা সামান্য একটা নমুনা দেখাচ্ছি। 80 জোড়া জাহাজ পেটিয়ে আগুন নিভাইতে পারিস না, তাহলে বল আমি আল্লাহ যে আগুন জ্বালাবো জাহান্নামে, কিসের নিভাবি? তোর ক্ষমতা আছে? বন্ধু আমার, ভাইজান আমার, আমরা গালি দিয়ে থাকি বাতাসকে। আমি একদিন নদীতে গা ধুইতে গেছি, আমার বাড়ির পাশে একটা নদী আছে, তো নদীতে গা ধুইতে গেছি, তো গোসল করতে যাই যদি দেখছি দাঁড়িয়ে বসে আছে, এটা একটা বন্যার সময়, কিন্তু বন্যা একটু নাম ছিল তখন। ওই সময়তে একটা চিতল মাছ এরকম করে
লেজ দেখে উঠেছে পাঝাল দিয়ে। তো একটা লোক মাছ ওখানে পিছনে জাল ফেলছিল, ও জাল নিয়ে দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে যে জাল খাটটা ফেললে, কিন্তু পয়সা বাতাস চলছিল জোরে, বাতাসে জাল খাট জমা হয়ে গেল। এত ঘিন ঘিনে ভাষায় কইছে বাতাসকে গাইল দিয়ে কি এই হারামি বাতাসের লাগে মাছটা জাল খান পড়লো না, মাছটা পাইলো না। তো বাতাসটার কোনো দোষ আছে না? আল্লাহ চালালছে তাহলে চলেছে। তো আল্লাহ কি বলছেন না, বাতাসকে গালি দেবে না। কেন? বাতাস আমার হুকুমে চলে। বাতাসকে গালি দেওয়া মানে তোমরা আমাকে গালি দিলে। আমার মা বোনেরা অনেক সময় অধৈর্য হয়ে আল্লাহকে গালি দেয়। আবার কিছু মানুষ করে কি, অধৈর্য হয়ে আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন অসুখ দিয়ে, যখন শারীরিক কোনো অসুখ দিয়ে দেয়, ওই অসুখে এবার যখন বেশি দিন হয়ে যায়, সহ্য না করতে পেরে কবিরাজের কাছে যায়। কি যাই না? অসুখে পড়ে তখন কবিরাজের কাছে যায়। বেমার পড়েছে, দেখাইতে যাইছে, কইছে কবিরাজ ভাইকে যায় দেখাইছে। এবার কবিরাজের কাছে অনেক মানুষ সেরেক পর্যন্ত করে লাই। কবিরাজের কাছে গেছে, কইছে ভাই তো ঠিক আছে, কাজ করেন, আমি চাকা ভোজপুরি কই নেমে যাচ্ছি। হ্যাঁ, বক্তব্য हादिस कुरान ए भैया भोजपुरी के गोडावन हमरा लगे बारो वो लोग चिंता जिन करी बाद में सुना दे। देखें हादिस कुरान के जो सुना दरकार আছে না নাই? हादिस कुरान सुनते माझे मध्य भोजपुरी तो होबे। हाँ तो आइल कैसन जमाना ई बुझाइबे न करे, जेकरा चाही लजाबे के लजाइबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। लाख समझौला पर समझ बे न करे, जेकरा चाही लजाबे के लजाइबे न करे। मोच साफ बाटे हिपी काटे के सलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका बाकी लइकी चिन्हइबे न करे, जेकरा चाही लजाबे के लजाइबे न करे। আমার বন্ধুরা অনেক সময় মানুষকে আল্লাহ অসুখ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অসুখ দিয়ে পরীক্ষা করেন। ওই অসুখে ধৈর্য রাখতে পারে না, অধৈর্য হয়ে অনেক মানুষ বিষ পান করে লাই, জীবন আত্মহত্যা করে লাই, না হলে মরণের তামান্না শুরু করে দেয়, মদ ডাকতে লাগে। এটা না শুকরি। কিছুদিন বেমার আছে, তখন মাইল ওটা কইছে আল্লাহ সবারির মরণ হয়েছে আর কেন হয়নি। ও সবারির মরণ হয়েছে, ও মরতে শুধু কি বলে মদ চাইতে শুরু করতে হবে, মতের তামান্না করতে নেই। কি বলতে হয়, আল্লাহ যদি আমার বেঁচে থাকা ভালো হয় তাহলে আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, আর যদি আমার জন্য মরণ ভালো হয় তাহলে তুমি আমাকে আমার ঠিকানায় নিয়ে দাও, আমাকে মরণ দিয়ে দাও। এই কথা বলতে হবে। এবার কিছু একটু কষ্ট হয়েছে, জীবনে নামাজ পড়লে না, রোজা করলে না, ভালোভাবে ইবাদত করলে না, একটু অসুখ সহ্য করতে পারেনি, মদ চাইতে শুরু করেছে। একটু অসুখ হলে এখানে মদ চেয়ে নিলে কষ্ট হলে, কিন্তু জীবনে যে নামাজ পড়লেন না, জাহান্নামে যাওয়ার পরে তো মদ আসবে না, তখন কোনটা কি চাইবেন বলেন? তখন কি চাইবেন? তো ওঝার কাছে যায়, এমন কি মানুষ শিরক পর্যন্ত করে লাই। কিভাবে করে আমি আপনাকে দেখাচ্ছি। ওঝার কাছে গেল, অসুখ হয়ে আছে,
ওঝা ডাক্তারি চিকিৎসা করছে, ভালো হয় না, আল্লাহকে পরীক্ষা করেছে। কেন আল্লাহ কি করেন, মানুষকে অসুখে ফেলে রেখে পরীক্ষা লাই। ওই অসুখে যদি মরণ হয়ে যায়, হাদিসটা আপনাকে শোনাচ্ছি, কি হবে লোকটা। এবার ওঝার কাছে গেছে, ওঝা সাহেব 3টে এরকম করে আঁক কাটে দিলে, আর কাটে দিয়ে তোমাকে খারাপ করতেছে, এমনি কি ভালো হয়ে, তোমাকে খারাপ করতেছে, বলে খারাপ করতেছে। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাসের বয়ান শুনেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, একদিন আমি আল্লাহর রসুলের পিছনে সওয়ারিতে বসেছিলাম। যেমন মোটরসাইকেল চালায় আর পিছনে ছোট বাচ্চা বসে থাকে না, কোমর ধরে মাজা ধরে, চাচার সাথে ভাতিজা এরকম বসে যায় কি যায় না, তো ওইভাবে আল্লাহ রসুল সওয়ারিতে বসে আছেন। কিসের উপরে? ঘোড়ার উপরে বা গাধার উপরে, খচ্চরের উপরে, ওই যুগের সওয়ারিতে এগুলাই বসে আছেন। আর আব্দুল্লাহ বিন আব্বাস ছোট ছেলে, আল্লাহ রসুলের পিছনে বসে আছেন, আর মা যখন ধরে বসে আছেন। আল্লাহ রসুল আব্দুল্লাহ বিন আব্বাসকে সেদিন 10টা কথা বলেছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর রসুল আমাকে ডাক দিলেন, ইয়া গোলাম আলা ওয়াল্লামুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না। ও ছেলে, আমি তোমাকে এমন কি কিছু কথা শোনাবো যেটা তুমি শুনলে মনে রাখলে তোমার উপকার হবে। আমি বললাম, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর বলুন, কি বলতে চান? আল্লাহর নবী সেদিন আমাকে 10খানা কথা বলেছিলেন। 10খানা কথা বলতে গেলে সময় অনেক লাগবে, তার ভিতরে একটা কথা এটা ছিল, নবীজি বলছেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইনজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইহি। জেনে নাও, ওয়া আলাম, ভালো করে জেনে নাও, সারা পৃথিবীর মানুষ যদি একজোট হয়ে যায় আর দিয়ে যদি চায় যে করব, অতটাই উপকার হবে যতটা তার ভাগ্যে লেখা আছে। আর সবাই যদি চায়, একটা লোক যদি চায় ওর আমি ক্ষতি করব, আর যদি একাই না পারে ওর 14 গোষ্ঠীকে ডেকে সবাই মিলে যদি বলে একে বরবাদ করে দিব, নবীজি বলছেন অতটাই তার ক্ষতি হবে যেইটুকুন তার ভাগ্যে লেখা আছে। জন লিখাল বাকি সে মত जोन लिखल बाकी से मत उहे होके वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला। जोन लिखल बाकी से मत যেটা ভাগ্যে লেখা আছে ওটাই হবে, তার উপরে আর কিছু হবে না। আমার বন্ধুরা, এইরকম অসুখ দিয়ে যেমন আপনাকে বোঝায়, মা বোন আমার এবার ওঝার কাছে গেল, এবার ওঝা বলছে একটা তাবিজ নিতে হবে। কইছে তাবিজ না দিলে, তেল পানি করে দিলে, কিন্তু আল্লাহ ওকে পরীক্ষা করছে, বেমার দিয়েছে, আল্লাহ ভালো করেন না মনে জেনে। এবার তেল পানিতে কাজ হলো না, ফের গেছে, কইছে কি করবো জি ভাই, কইছে কি করবে, তাইলে তোমার বারবার ওরকম হয়ে যাচ্ছে, তো তাইলে এক কাম করো, তাবিজ নিয়ে এলো। হ্যাঁ, তাবিজ নিয়ে এলো। আচ্ছা, তাবিজ এইরকম আছে না নাই? এখনো চাইরা না মানুষের আকীদা খারাপ আছে, এখনো এত মাদ্রাসা হওয়া পরও এখনো কালো ধাগা পাবেন হাতে, এখনো কোমরে তার যে আছে মাদলি পাবেন, গলাতে কিছু পাইবা, কাঠি বান্ধা পাবেন, কিছু না কিছু পাবেন। আমার মা বোনেরা ভালো করে শুনেলেন, আপনাকে বলছি, শিরক কিসের জন্য করছে? ও নিজকে বাঁচাবে এই জন্য যে আমার তো অসুখ থেকে, ওঝার কথা শুনে অসুখ থেকে পরিত্রাণের জন্য কি করলো, আল্লাহর
উপরে ভরসা না রেখে একটা তাবিজ লটকে নিল। নবীজি বলছেন মান আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ বাঁধলো, মাদুলি বাঁধলো, সে শিরক করলো। আর শিরকের গুনাহ তো আপনি জানেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। অন্য কোন গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আমার মা বোনেরা, আপনি বলবেন ওই যে মুলি সাহেব ওঝার কাছে গেছে, আর ওখানে যায় ওঝার কথাতে তখন কতগুলা মানতা চড়াই। কইছে মুলি সাহেব আমরা তো শিরিক টিরিক করি না, ওই খালি কি কইলে যে 7টা মিঠাই লিয়াছি আর 7 রকম 7টা মিষ্টি লিয়াছি আর পান লিয়াছি আর আগরবাতি আর ওইগুলো একটু লিয়াছি। তো ওইগুলো লিয়ে গেছে না, একটা মাছির কারণে জান্নাতে চলে গেছে আর একটা মাছির কারণে জাহান্নামে চলে গেছে। বুখারীর হাদিস আমি আপনাকে শোনাচ্ছি। মা বোন, আপনি যেগুলো কোনো গুনাহ মনে করেন না, হযরতে আনাস মালুনা আমালান হে আদা কফি আয়ুনকুম মিনাস সারে ইন কুননা লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলোকে তোমরা আজ কোনো গুনাহই মনে করো না, চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, সেই গুনাহগুলোকে আল্লাহর রাসূলের জামানায় হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। আল্লাহ রাসূলের জামানাতে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। ওই যুগে একটা যদি কোন জায়গাতে একটা ধাগা বাঁধা পড়তে থাকেনি, আর আজ আমার মা খালারা কিসের ভয়ে জীবন বাঁচাবার জন্য অসুখ ভালো হয় না, তার কারণে আমার মা বোন আপনাকে বলছি, একটা রাস্তা ছিল, রাস্তার ধারে একটা গায়ের মুসলিমদের ইবাদতখানা ছিল, বুতখানা, একটা কালিসা, গির্জা, মন্দির বললেই চলে। হ্যাঁ, তো একটা ছিল। এবার একটাই রাস্তা, ওই রাস্তা দিয়ে যত লোক যাবে, ওখানকার নিয়ম ছিল যে ওই জায়গাতে ওই মূর্তির আগা দিকে কিছু তাকে দিতে হবে। এবার 2 জন মুসলিম ওই রাস্তা দিয়ে চলে এসছে, 2 জনকে ধরে নিল। ধরে নেওয়ার পরে বলছে কারিব কারিব, কিছু দাও। একজন বলছে না দেব না, একজন বলছে না দিব না। কেন দিবে না? বলছে না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদতে লিসানি, আমার ইবাদতে বাদানি, আমার যত রকমের ইবাদত হবে সব আল্লাহর জন্য। আমার কুরবানি আল্লাহর জন্য, অন্য কাউরির জন্য আমি এই কাজ করতে পারবো না। বলে দিবি না? না দেবো না। দিবি না? তোর প্রাণের মায়া নাই? বলছে না নাই। এ রাস্তা আল্লাহর রাস্তায় যান চলে যেতে, ঠিক আছে। এবার ধরলো আর তাকে মেরে দিল, কাতাল করে দিল। আর একজন যে পাশে ছিল ভয় পেয়ে গেল, ওকে বলছে কারিব তুমি কিছু দাও। কইছে কি দিব, আমার কাছে কিছু নাই। বলছে একটা মাছি হলো ধরে দিয়ে দাও, এখানে নিয়ত শর্ত আছে। এবার একটা মাছি ধরে ই মনে ভাবলো একটা মাছি কোন বড় কথা, বাড়িতে তো এরকম মাছি 100টা থাপড়িয়ে দিই, এইরকম মাছি কত মেরেছি, একটা তো মাছির কথা। একটা মাছিকে ধরলো আর ওই মূর্তির আগা দিকে মাছিটার মাথা টিপে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আগা দিকে এই লোকটা কিরকম হলো? আল্লাহ তো কোন রক্ত দেখতে চান না, আল্লাহ মাংস দেখতে চান না। আল্লাহ কি বলেছেন? লাইয়ান আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওরে বান্দা, আমি রক্ত দেখতে চাই না, মাংস কয় কুইন্টালের আছে সেটাও দেখতে চাই না, আমি তো তোর তাকওয়া পরহেজগারি দেখতে চাই। কি তোর ভিতরে আল্লাহর ভয় কতখানি আছে? আল্লাহর ভয় না করে নিজের প্রাণের ভয় করলো। আর একটা মাছি তার কথাই শুনে কি করলো? এবার ওইখানে মেরে দিল। এ কারণে লোকটাকে ছেড়ে দিল, লোকটা জাহান্নামে চলে গেল। আমার মা বোনেরা আসেন, বলবেন মৌলভী সাহেব তাহলে আপনার কি করব? আমাদের কাছে যেমনি তাবিজ খুলছি অসুখ বেড়ে যাচ্ছে। বলি সাহেব তাবিজ খুলছি যেমনি, মাতলি খুলছি তেমনি, বাস বেমার চলে আসছে। বলি সাহেব বেড়ে যাচ্ছে, কি করবো জি? আপনাকে বলছি মা, আপনাকে বলছি শুনেন,
আল্লাহর নবীর কাছে একজন মহিলা এলো। মহিলা আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার লাগে একটু দোয়া করে দেন। কিসের দোয়া করব? বলে আল্লাহর রাসূল, আমাকে মির্গির অসুখ আছে, আমাকে মির্গির অসুখ আছে। সমা সমা আমার মির্গি উঠে যায়। যখন আমার মির্গি উঠে গো নবী, আমি আগুন বুঝি না, জল বুঝি না, আমি পড়ে যাই, আমার জ্ঞান থাকে না, আমি মুকাটা মুরগির মতো ছটফট ছটফট করি, আমার পরনের কাপড় কোথায় যায় আমি বুঝতে পারি না। নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী এই মহিলাকে কি বলছেন শুনেন। আল্লাহর নবী বলছেন, ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত। তুমি যদি চাও এই অসুখে ধৈর্য রাখো, সবুর করো, ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত রয়েছে। ওয়াইন সেতে দাওয়াতুল্লাহ আইয়ুয়াফিয়াকে, আর যদি তুমি চাও আমি দোয়া করে দিব, তুমি সুস্থ হয়ে যাবে। भूली है ना हमारी बतिया के, ए भूली है ना, ए भूली है ना हमारी बतिया के, रखी है ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी। भूली है ना हमारी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखे हाथों, उसवतुन हसना का दिल में रखे हा जो से जो, ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखी हा ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़ी हा तो पंजगाना नमाज जी। भूली है ना हमारी बतिया के। মহিলা বলছে, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, আমার বেমার যাতে ভালো হয়ে যায়। নবীজি বললেন, ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি এই অসুখে থাকো, সবুর করো, ধৈর্য রাখো, তুমি জান্নাতি, তুমি জান্নাতে যাবে। আর তুমি যদি চাও দোয়া করে নাও, আমি দোয়া করে দেব, কিন্তু জান্নাতের কথা বললেন না, তুমি সুস্থ হয়ে যাবে। খালি এখানে বললেন কি সুস্থ হয়ে যাবে। কত জ্ঞানী মহিলা, আমাদের মা বোনের মতো নয় যে বলবে জান্নাত পাবো না পাবো এটা তো পরের কথা, এখন এরকমই আছি, এখন কতদিন বাদবারে নিয়ে থাকবো, তো এখন দোয়া করে দাও, আগে দোয়া করে নিবে। কিন্তু কত জ্ঞানী মহিলা কি অসুখ হয়েছে মানে আজ মরল মরবো, কাল মরল মরবো, মরে যাব, বাঁচতে আসিনি, কিন্তু আর মরতে গেলে নবী বলছেন ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত। আর সুস্থ যদি হয়ে যায় তাহলে নবীজি বলছেন কি দোয়া করে নাও, সুস্থ হয়ে যাবে, কিন্তু জান্নাতের কথা বললেন না। ভালো হয়ে যাব কিন্তু জান্নাত পাবো, জান্নাতের কথা বললেন না, পাওয়া যাবে না। জ্ঞানী কত মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমি সুস্থ হতে চাই না, আল্লাহ রাসূল আমি সুস্থ হতে চাই না, আপনি আমার জন্য অসুখ থেকে যে ভালো হওয়ার জন্য দোয়া করিয়েন না, কিন্তু একটা দোয়া করে দেন। ফের বলছেন কি দোয়া করে দেব? বলে আল্লাহর রাসূল একটা দোয়া এই করে দেন যে যখন আমার অসুখ উঠবে, আমি যখন পড়ে যাব ছটপট করি আর আমার কাপড়গুলো এদিকে ওদিকে হয়ে যায়, আমি বেপরদা হয়ে যায়, নবী গো একটু দোয়া করে দেন যাতে আমি যখন অসুখে ছটপট করব আমার কাপড় যেন জায়গাতে থাকে। মোবাইল হারিয়েছে একটা 1000 টাকা দিয়ে মোবাইল তো কি কইছেন কহেন। আমার মা বোন এখন তো বক্তব্য শুরু করলাম, কোনো জিনিস একটু ধৈর্য তো আছে। এখন আমি বসে আপনাকে বসে যাওয়ার পরে খালি হাসাইতে শুরু করে দেবো, আপনি হাসবেন। কাল হয়ে এই মোবাইলগুলোতে আমার এই ভিডিওটা ছাড়বে, পরশু দিন লোকে আমাকে কি বলবে যে বক্তা খালি জোকাড়ি করে বেড়াইছে। হ্যাঁ, এবার কথা প্রসঙ্গে কইবে আলাদা কথা,
মাঝে মধ্যে সময় তো আসছে, এবার পরীক্ষা গেল তো শুরু করছি। এবার যখন ছেলে মরলো, পুরুষ মরলো, হাদিস গালা তেখনি বলিনি যে হাদিস গালা পড়ে রেখেছি যে মহিলারা, আল্লাহ রসুল যা বুখারী শরীফের হাদিসটা বললেন, লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কা জয়ুবা, হাদিস গুলো শুনবে তাহলে তো যে সময় আসবে তাহলে তো বলবো, এক এক করে তো বাড়তে যাচ্ছে স্টাফে। হ্যাঁ, তো আপনারা মা বোন একটু ধৈর্য রেখে বসেন। আপনারা যে কান্না করেন যখনই কোনো মুসিবত চলে আসে, তখন আপনারা একটুতে অধৈর্য হয়ে আল্লাহ কত রকম করে পরীক্ষা করেন। সমাতে দেখবেন যে ছেলে থেকে গেল, যা ছোট ছোট 3টে বাচ্চা আছে আর বাবা মারা গেল, ছোট ছোট 3টে বাচ্চা রেখে তার স্বামী মারা গেল। এবার স্বামী মরে গেল, 3টে ছোট ছোট বাচ্চার দায়িত্ব এবার মার মাথার উপরে পড়ে গেল। আল্লাহু আকবার। ওই সমাতে তখন মহিলারা কি বলে, কামিয়া পুত্রটাকে আল্লাহ তুইলে লিলে, তুই এগুলোকে গলার গাব কেনে আল্লাহ বাঁচিয়ে থুইলে, এরকম বলে না? বলে না? অধৈর্য হয়ে কি বলে, এখন কে দেখবে এগুলার, কে লিবে? যেটা কামিয়া সুখ, যেটা কামা সুখ সেটা কি তো আল্লাহ লিয়ে লিলে, তো এগুলাকে কিসের লেগে লিয়ে লিলে না? কার দিকে দেখে থাকবো গে, কে আর করবে? এই যে বৈশা তখন শুরু করলে, হ্যাঁ, কানতে খাটের গোড়ায় বসে গেছে। আমি পূর্ণিয়াতে জালালগড় সাইডে একদিন মাটি দিতে গেছি, একটা মহিলাকে দেখছি যে খাটের গোড়ার বেটা মরেছে, জওয়ান, একবারে ইয়ং জওয়ান ছেলে মরেছে। তোর মা খাটের পাশে বসে বসে কানছে। তোকে মহিলা গেল বুঝাইছে যে কান দিস না বুবু, কান দিস না, আল্লাহর এটা আজমাইশ, তোর জোয়ান ছেলে কাড়ে নিয়েছে, এটা আল্লাহ পরীক্ষা করেছে তোকে। কইছি কেমন করে সবুর করবো গে, আল্লাহ কি সবুর করার মতন কাম করছে? কইছে কেমন করে সবুর করবো গে, আল্লাহ কি সবুর করার মতন কাম করছে? ওর কথাটা শুনে মনে হয়েছে প্রথম ওয়ারি জওয়ান ছেলে মরেছে, তাছাড়া আর কাউরি মরেনি। মানে ও আল্লাহ জবরদস্তি, ওর জওয়ান ছেলে কোনোদিন জুয়ান লোক মরে না, ইয়ং ছেলে মরে না, ওয়ারটাই প্রথম মানে মরেছে, আল্লাহ জবরদস্তি নিয়ে এলেছে, ও সবর করতে পারে না। আর দিয়ে যে কানতে শুরু করলে, এই বুকে বুকে মারছে, এই মুখে মুখে মারছে, আর এই গাল থাপড়াইছে, আরে মাটিতে মাটিতে মারছে, অতি খাটের উপরে এরকম এরকম পাশি খেনে মারছে, আর খালি কইছে কইল যা জইলে গেল গে মা, এ মাগে। আরে সুবহানাল্লাহ, ওর কইলে জইলে গেল, কইছে আমি দুডল পানি থাকলে নিয়ে এসে ঢালবে আর ললি দিয়েবে, এত জোরে চিল্লাইছে আর কাঁদছে। হ্যাঁ, কইলে জইলে গেল, কইছে এই মুখে মুখে মারছে। এই কান্নাটা কি জায়েজ? চলেন হাদিসটা শুনেন আগে, চলেন আপনাকে শোনাচ্ছি, কারণ আমি তো জানি 12টা বেজে গেলে আপনার আগে 12টা বেজে যায়। হ্যাঁ, যতই 11:15 তো হয়েছে মাত্র, একটু ধৈর্য রাখেন। তারপরে আমি জানি যে 12টা, 1টা 12:30 শেষ হয়ে যায় দিকের জাল, সেটা ভালো করে আমার জানা আছে, আমি বেশিরভাগ বাঙালি থাকি। তবে একটা শেষ করবেন, ঠিক আছে? পাক্কাই একটাতে শেষ হবে, চিন্তা করিয়েন না। হ্যাঁ, এখনো 11:15টাই হয়েছে। চলেন এবার নবীজি বলছেন, শুনেন, লাইসা মিন্না, আমার মা বোনেরা ভালো করে যারা এইভাবে কান্না করেন ভালো করে শুনেন, লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা। নবীজি বলছেন, সহিহ বুখারীর হাদিস, লাইসা মিন্না, ও আমার উম্মত নয়, ও আমার মধ্য থেকে নয়, ও আমার তারিকাতে নাই। মাল্লা তামাল খুদুদা, লাতামা মানে মারা, খাদ্দন মানে গাল, লাতামা মানে মারা, খাদ্দন মানে গাল, মাল্লা তামাল খুদুদা, যারা গালে গালে মারলো, ওই যে বললাম না মুখে মুখে মাছার কাঁদছে। ওয়া সাক্কা জয়ুবা, সাক মানে ফাড় না, জয়ুব মানে হলো কলার, এরকম করে ধরেছে, কাপড় ছিঁড়ছে, বুকে বুকে মাছার ঠাটেছে আর কাঁদছে। ওই ওয়া সাক্কা জয়ুবা ওয়াদা বেদাওয়াতিল জাহেলিয়া, আর যারা জেহালাতকে দাওয়াত দিল, মানে জেহালাতকে দাওয়াত দেওয়া মানে কি, ভালো করে কথাটা বুঝালেন। জেহালাত কাকে বলে? আল্লাহর রাসূলের কাছে কোরআন আসার আগে, নবুয়াতি আসার আগে যে একটা যুগ কেটেছিল, যাকে আইয়ামুল জাহেলিয়াত বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়। ওই যুগে একটা প্রথা ছিল। প্রথাটা কি? যখন কাউরির বাড়িতে মাইয়াত হতো, তখন কান্না করাটা, নওহা করাটা একটা নেকির কাজ মনে করত। তারা নওহা করাতো, এমন কি আপনারা জন যেমন করে লিয়ে আসেন ধান লাগাইবার লাগে, কি বলেন? জন বলেন না, বলেন কি বলেন?
জনি বলেন না? তো মায়ের লোক জন করে লিয়ে আসেন কিনা ধান লাগাইবার লেগে, তো ওরা কাইনবের লেগে জন করে লিয়ে আসতো, কান দেবের লেগে ওর মা মরছে কিনা, চলবে চলবে তো পাইট করলে আসি গিয়া চললো উঠ লিয়া, উঠের গাড়ি লিয়া ভাড়া করতে চলে, একবার গাড়ি ভর্তি করে লিয়ে এলো কান দেবের লেগে। তো হাজি ভাই আমার মা মরেছে আর দেখতে পাবো না, মার হাতের কত খাইছি, মা কত আদর করে খালছে, তার লেগে ভিতর ফাটছে, কান্দন বাড়াইছে। মোদির মা মরেছে তাহার কান্দন বার হবে? কান্দন কি বার হবে কহেন তো? তো একটা মরেছে অন্য লোক, তো আর লেগে কি আর অন্য মানুষ পাইঠে কানতে আইসে আর কান্দন বার হবে? তখন কি কহে কানছে? তখন ওই মিসকাতে হাদিসটা ধরেছে, কি বলে কানছে জানেন? কইছে জু দিবে কি ফু দিবে, দিবে কি দিবে না বাবা হে, মানে কান্দে তো কান্দে বিনিময়ে যাও দিত, যাও দিনম্যান কানলে কিনা বসে বসে ওর মার ওই মাইয়াতের লেগে বসে বসে কান্তক, তার কান্তক আর এরকম করে বুক কাপড় ছিঁড়তক আর বুকে বুকে মারতক, মুখে মুখে মারতক আর কান্তক। তো কান্দে তখন বিনিময়ে কি পাইতক? ধান লাগার মতন যাও পাইতক, খাজুর পাইতক, টাকা পাইতক, বিনিময়ে ওরা বেতন দিতক। তো কানবে কি বলে? তখন ওইটাই বলে কানতে শুরু করছে কি জুয়া দিবে কি ভুয়া দিবে, দিবে কি দিবে না, ঠই গেলিবে নাকি, এটা কই কানছে। তো এইরকম ভাবে ওরা কান্তক। তো জামানা জাহেলিয়ত মানে ওইভাবে আমার মা খালারা কান যদি কান্দে তাহলে ওই জেহালাটাকে দাওয়াত মানে ফের ঘুরিয়ে নিয়ে এলো কিনা, ওইভাবে যদি কান্দে যে খাটের গোড়ায় বসে যে আমার মা খালারা কান্দছে আর কইছে বাজি হে তুই চইলে গেলি হে বাজি, কে মা কহে ডাকবে বাজি হে এ বাজি হে। আপনারা ফের এগুলো দিয়ে দিয়েন না, এটা বুঝাইবার লেগে কথা শিখালে বলছি, কিন্তু এগুলো একটা ছাড়িয়েন না আল্লাহর, নাহলে মোবাইল হটিয়েলেন। আমি আমার মতো বক্তব্য করবো, আমি আপনাকে রেকর্ডিং করতে বলিনি, আমি মানুষকে বুঝাতে এসছি। আর আপনি সবকে সরিয়ে দেখেনটা কেটে ছেড়ে দিবেন, তখন আমাকে লোকে বলবে কি যে দেখেন নাটক করে বেড়াচ্ছে, বুঝলেন? আমি বুখারীর হাদিস শোনালাম যে লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কা জয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহেলিয়া, জাহালাতকে দাওয়াত কেমন করে দেয় আমি ওটা বুঝাচ্ছি। এগুলো ভাই সরিয়ে দিও আল্লাহর ওয়াস্তে, না হলে আমাদের ক্ষতি হবে। আমি কাউকে রেকর্ডিং করতে দিই না কিছুদিন থেকে ওই কারণে, কেন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দেখছেন যে এই যে উত্তর দিনাজপুরের দুই একটা চ্যানেল বার হচ্ছে, নাম বলবো না, কিন্তু ইয়ারা নামে ফের ভালো লেখাপড়া ওস্তাজি মৌলভী সাহেব সব লোক, আর ফের ছাক্কা নিজের কি করে 10 টাকা ইনকাম করবে, তাহলে বক্তাকে কি করে বদনাম করতে হয় ও জানে, মানে ছাক্কা কোনখান কাইটা ছাড়বো যে আমার ভিউজ বাড়বে আর মৌলভী বদনাম হবে আর লোক দেখবে বেশি। তো এইভাবে যারা কান্না করবে একে জাহেলিয়াতকে দাওয়াত দিবে। আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মতের মহিলা হতে পারে না, আর যাকে রাসূল উম্মতের মহিলা হতে পারে না, যাকে রাসূল উম্মত থেকে ত্যাগ করবে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলেন জাহান্নামে যাবে না? যাবে না, যাবে। এই জন্য আমার মা বোনেরা বলবেন যে আচ্ছা মাওলানা সাহেব তাইলে কি করবো? জি মাওলানা কান্না যে চলে আসছে, মা মরেছে আর মেয়ে কানবে না এটা হতে পারে, ছেলে মরেছে মা কানবে না এটা হতে পারে, বাপ মরেছে বেটা কানবে না এটা হতে পারে না? অবশ্যই কানবে, কানবে। তাহলে বলবেন যে কেন? তো আপনি যে ফের বলছেন তো কান্নাটা কিরকম হবে? আসেন এই হাদিসটা শোনেন ভালো করে। হাদিসের রাবি হচ্ছেন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আল্লাহর রাসূলের একজন মেয়ে ছিলেন যার নাম হলো জয়নাব। ছিল না? ছিল না? আল্লাহর রাসূলের একটা স্ত্রী, অনেক মানুষ বুঝতে পারে না কথাটা, বলবেন যে আল্লাহর রাসূলের স্ত্রীর নাম কোনদিন মুলি সাহেব কইছে জয়নাব, কোনদিন বেটির নাম কইছে জয়নাব। তো এটা ঠিকই কথা, মানে আল্লাহ রসুলের যতগুলো স্ত্রী ছিল তো প্রথম স্ত্রী হলো, ভালো করে বুঝে লিয়েন কথাটা, প্রথম স্ত্রীর নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রসুল অন্য বিবাহ করেননি, দ্বিতীয় বিবাহ করেননি। আর যে কয়টা সন্তান দুনিয়াতে মেয়েরা বেঁচে ছিল, ফাতেমা হলো, উম্মে কুলসুম হলো, রোকাইয়া হলো, জয়নাব হলো, 4টা মেয়ে খাদিজারই পেটের। তো যখন খাদিজার পেট থেকে হলো তখন ছোটদের নাম রেখেছে। এবার খাদিজা মরার পরে সংযোগে যে পরে যে বিয়ে গুলো হলো আল্লাহ রসুলের, তো ওর মধ্যে একটা স্ত্রীর নাম ছিল জাইনাব। এ কারণে মার নামও জাইনাব আর বেটির নাম মেয়ের নামও জাইনাব। এর লেগে স্ত্রীও জাইনাব ছিলেন আর মেয়েও জাইনাব ছিলেন। ভালো করে বুঝে গেলেন কথাটা? হ্যাঁ। তো আল্লাহ রসুলের বেটি জাইনাবের একটা ছোট বাচ্চা, আহা ছোট বাচ্চা আখরি শ্বাস টানছে, মরণ কষ্ট ভুগতে একবারে।
এবার জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসামা বিন জায়েদকে বলছেন, তাড়াতাড়ি আব্বার কাছে যাও, তাড়াতাড়ি আব্বার কাছে যাও, আর আব্বাকে গিয়া বলো, নবীকে গিয়া বলো, আপনাকে আপনার বেটি ডাকছে, আপনার বেটির ছোট সন্তানটা ছিল, একবারে যাব যাব অবস্থা, এবার তাড়াতাড়ি চলেন। এ আল্লাহর রাসূল কি বলছে, একে বলো, জাইনাবকে বলো ধৈর্য রাখবে, জাইনাবকে বলো ধৈর্য রাখবে। আমি নবী মুহাম্মদ বলছি শোনো, এই যদি তাকে মরণ এসে থাকে, আমি নবী তাকে বাঁচাতে পারবো না, আর যদি তার মরণ না থাকে তাহলে এই অসুখে তার কিছু করতে পারবে না। যাও আমার মেয়েকে বলো ধৈর্য রাখবে। কিন্তু বন্ধু আমার ভাই জানেরা, কথা ভালো করে শোনেন, যেই মার কলেজার টুকরা নয়নের মনি অমৃত কে ধার के हो कतन पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। কিন্তু যে আমার কলেজার টুকরা যাব যাব অবস্থা, সে কি আর ধৈর্য রাখ করে থাকতে পারে? আবার বলছে যাও আব্বার কাছে তাড়াতাড়ি যাও, আর গিয়া বলো আপনার মেয়ে আপনাকে ডাকছে, আল্লাহর দোহাই দিয়ে বলছি তাড়াতাড়ি যাও, আব্বাকে বলো আল্লাহর দোহাই দিয়ে আপনাকে ডাকছেন, তাড়াতাড়ি চলেন। এবার নবীজি আমার, ও বন্ধুরা আমার মা বোনেরা, কথাটা বুঝার খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী এবার বেটির বাড়ি চলে আসলেন, বেটির বাড়ি এসে বসেছে, ছোট্ট বাচ্চাটা আল্লাহর নবীর কোলে দেওয়া হলো, মরণ শ্বাস টানতে আছে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর রাসূল দেখছে বুকের ভিতরটা যেমন চাকিতে গহম দিলে গড় গড় করে আওয়াজ করে, ওই রকম বুকের ভিতরটা গড় গড় করতে আছে, চোখ মোটা মোটা শ্বাস টানতে আছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী ওই বাচ্চাকে দেখার পরে চোখের জল ছেড়ে দিলেন। আল্লাহর নবী বাচ্চার মুখের দিকে দেখছে, আর নবীজির চোখ থেকে টস 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 করে জল পড়ছে। এই দেখার পরে সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো কাঁদতে নিষেধ করেন, আর আপনি যে নিজেই কাঁদছেন, এটা কেমন কথা? প্রশ্ন, চট করে প্রশ্ন একবারে নবীকে বলছেন সাহাবারা, ও আল্লাহর নবী, আপনি তো কাঁদতে নিষেধ করেছেন, আর আপনি যে নিজেই কাঁদছেন, আপনার চোখ দিয়ে জল বের হচ্ছে, এটা কেমন কথা? আল্লাহর নবী কি বললেন শুনেন। সাহাবারা রে শোন রে শোন, হাজিহি রাহমাতুন, চোখের জল এরকম করে নবী লোভে লিয়া আঙ্গুলে লিয়া দেখিয়ে বলছেন, হাজিহি রাহমাতুন, এটা হলো আমার, এটা রহমত। কি বললেন? হাজিহি রাহমাতুন, এটা হলো রহমত, জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, যেটা আল্লাহ তার বান্দার অন্তরের ভিতরে সৃষ্টি করেছে। তো প্রত্যেক মানুষের ভিতরে রহম আছে না নাই? মার জন্য ছেলের রহম আছে না নাই? ছেলের জন্য মার আছে না নাই? তো সবার বাবার জন্য ছেলের আছে না নাই? ভাইয়ের জন্য বোনের আছে না নাই? আছে। তাহলে রহম যখন আছে, ভাই দুনিয়া থেকে চলে যাচ্ছে, তো আর ভিতর ফাটবে না? ফাটবে, ভিতর ফাটবে, চোখ দিয়ে অস্ত্র বের হবে, কিন্তু মুখ দিয়ে কোনো চিৎকার হবে না। এটা হলো নিয়ম, কান্নার নিয়ম হলো এটা। চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে, কিন্তু মুখে কোনো শব্দ হবে না। ভাইজি, বাবাজি, এইরকম করে বেটারে, যে ধন রে, আমার লাল রে, আর কত রকমের কেস করে যারা কান্না করেন, এইরকম কান্না করা যাবে না। তো বন্ধু আমার, ভাই সকল, দান উঠাতে হবে। তো একটা হাদিস আর শোনাচ্ছি, তারপরে তো ভালো করে শুনবেন, তাহলে বোঝা গেল যে
কান্না জায়েজ, কিন্তু কান্না কিভাবে করতে হবে। হ্যাঁ, এবার আসেন আল্লাহ, ওই যে বলছিলাম কথাটা, যে দেখবেন ছোট ছোট বাচ্চা আছে, বাবা মরে গেল, কামাই কর্ম করার কিছু নাই, এবার লোকগুলাকে বাচ্চাগুলা খাবে কি, কে তার দেখাশোনা করবে। ওই সময়তে মা ভেঙে পড়ে। ভেঙে পড়তে হবে না আমার মা বোন, ওই দুটো বাচ্চাকে কষ্ট করে যে আপনি মানুষ করে নিতে পারেন, আপনি জান্নাতি। দলিল আসেন, আম্মা আয়েশা বলছেন, হাদিসটা বুখারীর হাদিস, ভালো করে শুনবেন। আম্মা আয়েশার কাছে একজন মহিলা দুটো বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা চাইতে এলো আম্মা আয়েশার বাড়িতে। আম্মা আয়েশার কাছে আসলো, আসার পরে সওয়াল করলো। ও ভাই জানেরা, বাপ জানেরা, আমার ভালো করে শুনবেন। আম্মা আয়েশার কাছে সওয়াল করলো। এবার আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, কিন্তু সেই দিন নবীজির বাড়িতে কোনো জিনিস ছিল না। জও নাই, আটা নাই, ছাতু নাই, কিছু নাই, কি খাজুর নাই, কি দিয়ে বিদায় করবে। আম্মা আয়েশা বলেন, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর পেলাম। ফাতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। এই হাদিসটা থেকে কিছু বুঝতে পারলেন? সাইলকে আল্লাহ রাসূল জীবনে কোনোদিন খালি ঘুরাইতেন না। যে সওয়াল করেছে তাকে কোনোদিন আল্লাহ রাসূল কোনোদিন খালি ঘুরাইতেন না, ফেরত ঘুরাইতেন না, কিছু না দিয়ে বিদায় করতেন না। আম্মা আয়েশা বলছেন, একটা মাত্র খাজুর ছিল, সেটাই আমি বের করে দিয়ে দিলাম। তাহলে আজকে আমি এই হাদিসটা থেকে আপনাকে বুঝাইতে চাইছি, বলতে চাচ্ছি, এটা একটা মসজিদের জালসাতে আপনার কাছে সওয়াল করেছে। এই যে মসজিদ আজ আপনার কাছে সওয়াল করেছে, আপনার পকেটে যদি একটা টাকা থাকে, আপনি যদি নবীর তরিকাতে থাকতে চান, তাহলে আপনার পকেটের একটা টাকা অবশ্যই আমি দিয়ে যাবেন। আমার মা বোনেরা, আপনাদের কাছে চাদর যাচ্ছে, আপনারা পরে বক্তব্য শুনবেন, থাকেন, শোনাবো, কিন্তু মধ্যখানে এটা হলো মসজিদের জালসা, আর মসজিদের জন্য আমি দূরের মেহমান, আমি মুসাফির, আপনার জন্য দোয়া করব। আপনারা যে যা পেরেছেন দিয়েছেন, অন্তত 10টা টাকা, আমি 10,000 চাইবো না, আমি 5,000 চাইবো না, আমি আপনার কাছে বেশি চাইবো না, কিন্তু একটা কথা বলবো, 10টা টাকা হলো দোয়া নেওয়ার জন্য। কখন কার দোয়া কবুল হয়, আর আমার দোয়া করার ক্যাপাসিটি আলাদা, সেটা কেমন বলবেন? এমন সময়তে দোয়া করো যে সময়তে দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে, বুঝলেন? দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে। যেরকম রাতের শেষ ভাগে আল্লাহ যখন নিচে আসমানে চলে আসেন, ওই সময়তে ওই দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করেন। আমি মুসাফির, রাস্তাতে ওই সময়তে থাকি। এক তো সফরের হালাতে দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া। 2 নম্বর ওটা হলো দোয়া কবুলের সময়, আমি প্রত্যেক রাত জাগি ওই সময়তে, আপনার জন্য ওই টাইমে দোয়া করব। 10টা টাকাও যদি আপনার হাতে থাকে, এই খাস দোয়া নেওয়ার জন্য আমাকে দিয়ে বলবেন যে আমার জন্য শেষ রাতে উঠে তাহাজ্জুদের সময়তে যে সফরের হালাতে দোয়াটা করবেন। আব্দুল করিম স্ত্রী মারা গেছে, আব্দুল করিমের স্ত্রী মারা গেছে, ওনার লাকমা, সোনার লাকমা ছিটে ওনার জন্য মাগফিরাতের, রুহে মাগফিরাতের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসি মাদখালাহা। আয় আল্লাহ, তোমার বান্দির কবরকে তুমি কুশাদা করো। আয় আল্লাহ, সাগীরা কাবীরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার রুহে মাগফিরাত করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, যদি খাস টাইমে দোয়াটা যদি নিতে চান, তাহলে 10টা টাকাও আপনার নেই। কখন চাঁদের আংটি দান, আফসানা খাতুন একটা চাঁদের আংটি, মেম্বার সাহেবের মা একটা সোনার লাকমাছি। আল্লাহু আকবার। এগুলা হলো রাসূলের জামানার দান, এগুলা হলো রাসূলের জামানার দান। আল্লাহর রাসূল গাজওয়ায়ে তাবুকে যখন বললেন সাদকার কথা, হযরত বেলালকে মহিলা সভাতে পাঠালেন, বেলাল চাদর বিছিয়ে দিলেন, আর এত মহিলারা গয়না দিয়েছিল, এত গয়না দিয়েছিল, আল্লাহু আকবার। চাদর খানটা চাইলে তুলে মাথায় করতে পারছিল না, ছাঁচড়িয়ে টেনে বাহির করেছে। আমার মা বোনেরা, আপনার
আপনার সামান্য একটা লাখের হাতের একটা আংটি আপনার 10টা টাকা মা অনেক কাজের। এই জন্য মা দোয়া নেওয়ার জন্য শেষ রাইতে রাস্তাতে মুসাফির হালাত আপনার জন্য হাত তুলে দোয়া করব। সফরের অবস্থাতে ইনশাআল্লাহ আপনাকে গ্যারান্টির সাথে বললাম, ওয়াদা করলাম আপনার সাথে। আর ওই সময় দোয়া এমনিতেই তো আল্লাহ কবুল করেন, দ্বিতীয় কথা সফরে দোয়া আল্লাহ কবুল করেন, 3 নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3টাই রাস্তা আছে। এই জন্য আমি 3টার মধ্যে কি একটাও কবুল হবে না চিন্তা করেন। এই জন্য বলছি যদি 10টা টাকাও হলে আমার হাতে দোয়া নেওয়ার জন্য, আমি তো বেশি বলিনি, আপনার 10 টাকা আছে 10 টাকাই দেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন 10টা টাকা আছে 10টা টাকাই দেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। একজনে 100 টাকা, এই আল্লাহ একজন 50 টাকা, একজন 20 টাকা, এই আল্লাহ একজন 300 আর 400 টাকা, এই আল্লাহ একজন 50 টাকা, একজন 10 টাকা। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। আর একজন আল্লাহ 50 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইজান 500 টাকা দিয়েছেন, আল্লাহ মাবুদ গো তুমি এই দানকে কবুল করো। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। এই আল্লাহ আরেক দাবাবজি আমার আল্লাহ 100 টাকা, এই আল্লাহ আরেক ভাই আমার 10 টাকা। মাবুদ তুমি সবার দানকে কবুল করো। ছোট্ট ছেলে আল্লাহ 200 টাকা, এই আল্লাহ আমার ভাইজান 20 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো। আরো এক ছেলে আল্লাহ 50 টাকা, ভাইজান আমার আল্লাহ 100 টাকা, এই আল্লাহ আরো কিছু টাকা এসেছে, আল্লাহ সবার দানকে তুমি গ্রহণ করো। এই আল্লাহ আরেক ভাই আমার 20 টাকা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে, আব্বা মারা গেছে তার জন্য 100 টাকা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিয়া ওয়াফানহু সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু আমিন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না, তোতা পাখি কথা কয় বাজে পাখি কয় না। তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না, তোতা পাখি কথা কয় বাজে পাখি কয় না। কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাদা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাট কাটে কাঠরে জামা কাটে দরজি, ফোড়া কাটে ডাকে তার যার যেটা মরজি। নখ কাটি কোনি কাটি চোখ কেনে কাটি না, আর মধু কেনে চাইটা খাই কধু কেনে চাটি না। নদীর পানি থলে মলে ঠান্ডা পানি পুকুরে, গরু ভুইসে গোতা মারে কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহ তোমার বান্দারা 10, 20, 150 করে আল্লাহ অনেকজন দিয়েছে, আল্লাহ সবার দানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। মান নামে আলহামদুলিল্লাহ। এ ভাইয়া শুনেন একটা কথা বলছি, বাড়ি কোনঠে? সেঠু। তো আপনাকে বলছি, মায়ের কদমোমা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। আলহামদুলিল্লাহ, মার জন্য আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, আল্লাহ সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। ওগো আল্লাহ তুমি শান্তির জীবন দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওগো মাবুদ তুমি সবার দানকে কবুল করো। রব্বি গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আমিন আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে, ডাকে মনা সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাহবুদ মাওলার কাছে
ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মৌলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। মা বোনের কাছে গেছে কেউ? চাদর ঘুরছে? মা খালাদের কাছে যাননি? আল্লাহ, এগুলা ভালোবাসা দেখলেন তা? যাহা মুশকিল উহা ঘোষকিল। মৌলী সাহেবকে খুব ভালোবাসে, একবারে জমঘটটা লাগিয়ে বসে চলে এলো। আর যেমনি আধ ঘন্টা খালি একটু দেখে এলে শুনে এলে, তারপরে কাঁধফাররা সব উঠে যেতে চলে গেল। খালি আর মানে যে দেখবে লেগে এসছিল, শুনবে লেগে আসেনি। না হলো শুনতে গেলে দেখেন কোন বক্তব্য, আরে ভাই ওকে একটা নিয়ম হিসাবে তো বয়ান করা যাবে না, ডাইরেক্ট একবারে উঠে কোন কি আচার পাচার করে কি বলবো। ধৈর্য রেখে 2 ঘন্টা বক্তব্য, আমার সময় ছিল 2 ঘন্টা 2.5 ঘন্টা, যে যতক্ষণ মানুষ থাকবে অতক্ষণ। মোস্তফা মান নামে 1 মণ ধান লেখলেন। মোস্তফা বাপের নাম কি? মহিউদ্দিন। আর 50 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, মোস্তফা বান্দা তোমার আল্লাহ 50 টাকা আরে 1 মণ ধান, তার মার প্রতি তুমি আল্লাহ হও মেহেরবান। কবর হতে আল্লাহ তুমি দেও পরিত্রাণ, তার কাছে নিজ খোদা হিসাব আসান। ও গো বাড়ি দুয়া করে পাক রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তরাইয়া নিও। বাপজি আমার আল্লাহ এবারে 100 টাকা দিল, ইহুদান আল্লাহ তুমি করো হে কবুল। মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। আমিন আল্লাহুম্মা আমিন। কি আপনার মাথা খারাপ হয়েছে? আমার যে লাইফের একটা সওয়াল আছে না নাই? তাইলে আমি জীবনে কোন বলবেন যে গীত কেনে, এখন বলতে বলছি তো বলেন না কেনে, আর আগে কেনে বলেছেন, ওটাও একটা কথা আছে না। ওগুলা কথা লাই শোনেন। আমাকে একদিন কাটিহারে একটা জালসা ছিল, অতি বিষয় দিয়েছিল শাদীকে গैर রসুমাত, মানে শাদীর যত গैर রসমি রেওয়াজ কি কি আমরা নিয়ম ধরে আছি, অতি বয়ান করতে 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 আমি একটা উদাহরণ দিলাম। যেরকম আপনার দিকে কয়দিন বিয়ে হয় জানি না, আমার দিকে শুক্রবারে থুবড়া হবে, সোমবারে বিয়ে হবে, 3 দিন খালি গীত গাইবে। আমার এলাকার একটা নিয়ম অধিকার পূর্ণিয়া কাটিহারের কি জানেন, যে আজ থুবড়া হলো দিন শুক্রবারের দিন বিকেলে মায়ের লোক বাড়ি যাবে, বাড়ি বাড়ি যাবে, কইবে চলো জি বুহারকে বাড়ি থুবড়া বাঁধতে, চলো জি বুহারকে বাড়ি থুবড়া বাঁধতে, কইবে চলে যাবে গোটাই পঞ্চায়েত করে কইবে। আর ফের মদ লোক গলা রাইতে আসবে, সে কইবে চলো ফালনার বেটির বিয়ে থুবড়া, চলো খাইয়ে আসবে আর খাইয়ে আসবে। এবার খাওয়াইবে আর খাইবে, আর 10 টাকা মদ খেনে বসাবে সবারের, বসিয়ে তোমার মুখে তখন তুলে তুলে খাওয়াইবে, সবাই মিলে তুলে তুলে খাওয়াইবে। আর ওপর থেকে ফের করবে কি, আচ্ছা আর খাইবে না, মন ভরে গেছে ছেড়ে দে, তা না করে ও করবে কি, একটা কাপড় ক্যারি ব্যাগ নিয়ে বসবে আর মুখে দিবে, ওইদিকে লক করে হুক করে উগলে ঠিয়ে দিলে, এরকম করে সব ঠেলে ঠেলে খাওয়াইবে। এগুলা গুনার কাম লয়, কয়েন একটা দানাকে নষ্ট করা, এরকম করে খাওয়াইলে তারপরে শনিবার রবিবার 2 দিন খালি লোকের বাড়ি বাড়ি গীত গাইবে, থুবড়া খাই, লোক ডাকতে পাঠাবে, হ্যাঁ যাহার বাড়ি থুবড়া খাইতে এসছো যাইবে, আর যা তখন একবারে ও যাইবে, আর সব সাথে যাইবে, আর যাওয়ার বাড়ি যে বসে বসে গীত গাইবে আর খাইয়া দেয় তখন ঘুরবে। তো এই নিয়ম গুলা আমি তুলে ধরেছিলাম, তাতে বলেছিলাম যেগুলো আমাদের ভিতরে এমন বাজে নিয়ম আছে। একটা গীত গাহা, এখন পর্যন্ত গীত বলাটা আমাদের সমাজ থেকে দূর হলো না। অতি আমি মেয়েদেরকে কমিটির চাপে দুই একটা কথা মানে বলেছিলাম যে এগুলো তোমরা বলছো কেন, কোথায় পেলে? হাদিসে নাই, কোরআনে নাই, কোনো তারিখের কিতাবে নাই, কোনো জায়গাতে নাই। তো তোমরা এসব কথাগুলা পাইলে পেট বানা কথা গুনাহ করছো কেন? এই কথাটা
কথাটা আমি কয়েকটা কথা যে বলেছিলাম, এই কথা কোটাকে জানি না যে ইউটিউবারেরা ওরাকে মোবাইল বন্ধ করে, এরকমই মোবাইলকে বন্ধ করিয়ে বলেছিলাম, এবার ওরা বললো বন্ধ করে দিয়েছি, বলেছি বিশ্বাস করে, আর ওরা তখন বাস ছেড়ে দিয়েছে, ওরা তখন ছেড়ে দিয়েছে। আর ওইটা দেখে এখন পর্যন্ত আমার বদনাম যাই না। অনেক মানুষ কত জায়গাতে জালসা যদি লিখে কইছে ওই গীত গা মৌলবীটাকে লিবি, আর উল্টে আপনারা ফের ওই কথা কইছেন। না না, যেটা যে আমি সেদিনই তওবা করেছি, আমি সেদিনই তওবা করেছি, জীবনে আমি মুখ দিয়ে কোনোদিন বের করব না, আমি নিজে লজ্জিত। আর যেটা তওবা করেছি, যে জিনিসটা তওবাতে ফের ফিরে যাওয়াটা এটা ভালো কথা লাই। জি, তাছাড়া ভোজপুরি শুনেন, কতটি শুনবেন আপনি? নাচ শুনবেন, চলেন শোনাচ্ছি। হিন্দি নগর সে জব জব জইহা ও পূর্বী बयरिया, हिंदी नगर से जब जब जइहा, हिंदी नगर से जब जब जइहा ओ पूर्वी बयरिया, ओ पूर्वी बयरिया, हमरो सलामो लेके जइहा नबी जी के कबरिया, हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया। सांझ सिकरे नीरी बहावे अखिया नबी के याद में, अखिया नबी के याद में, कैसे बताबे व्याकुल मनवा, कैसे बताबे व्याकुल मनवा, दुखिया नबी के याद में, दुखिया नबी के याद में, मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया, तरसेला नजरिया, तरसेला नजरिया, हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बयरिया, आका के कबरिया। जे सगर मन के दीप जलहलन काले कंबलिया ओढ़ के, दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के, दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुलमी मारेलन पथरिया, मारेलन पथरिया, मारेलन पथरिया, हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बयरिया, आका के दुआरिया। लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, बहिना से कुरान की आयत सुन के फिर लसीमान से, कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, आका के डगरिया, हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बयरिया, आका के कबरिया। पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में, पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में, सिदरा पे जिब्रील कहत है जाना सकत उस पार में, नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया, चमकेला नगरिया, चमकेला नगरिया, हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बयरिया, आका के दुआरिया। तो হাদিসটা শোনাছিলাম কি যে আল আম্মা এসার কাছে গেল চাইতে, তা আল্লাহর ঘরে গেলেন, মাত্র কি পেলেন? একটা খাজুর।
আম্মা এসা বলছেন ফাতাই তো হাইয়াহা, মা বোন ভালো করে শুনবেন, যাদের স্বামী মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে চলে গেছে, মার ওপরে তার দায়িত্ব পড়েছে। এই মা যদি সন্তানকে কষ্ট করে মানুষ করতে পারে হবে জান্নাতি। দলিল বুখারীর হাদিস। আম্মা আয়েশা বলছেন যখন আমার কাছে ওই মহিলা বাচ্চা সঙ্গে করে এসে চাইলো, আমি কিছুই পেলাম না, গায়রা তামরাতিন একটা খাজুর ছিল, ওটাই ফাতাই তো হাইয়াহা, ওটাই এনে তার হাতে দিলাম। তারপরে আমি দেখছি মহিলাকে ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, খাজুরটাকে দুভাগ করলো, একটা খাজুরকে আদাদি করলো, আর করে অর্ধেকটা দিল এক মেয়ের মুখে, অর্ধেকটা দিল আর এক মেয়ের মুখে। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, নিজে কিছুই খেলো না। আহারে মা কত দরদি, আল্লাহ মাইকে চরণে, এমনি আল্লাহ মার পাঁচ তলে জান্নাত, নবী বলেন যে মার পাঁচ তলে জান্নাত। মাইকে চরণোं में जन्नत तोहार हो, अपन जानों से बढ़ के करिहा तू माई से प्यार हो। নিজের জান থেকে বেশি মাকে ভালোবাসতে হবে। কেন? তোরে ऊपर माई के बड़ा उपकार हो, तो के पियोले बाड़ी दूधावा के धार हो, तोहरे खातिर रतिया जागे बिता बेली, छतिया पे आपन तोह के सुता बेली, तोहरे खातिर आपन सगरो सुख भुला बेली, जुग जुग जिया ललना रातो दिन मना बेली। माशाल्लाह জাযাকাল্লাহ। আল্লাহ জানি না তোমার কোন বান্দা না বান্দি আল্লাহ একটা হাতের আংটি খুলে দিয়ে পাঠিয়েছে। মাবুদ গো তুমি এই দানটা কবুল করো। আল্লাহ সুন্নতি দান গো, আল্লাহ আংটি খুলে দিয়েছে। আল্লাহ তুমি তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রাখো। তোমার নবী বলেছে মসজিদ নির্মাণ করিতে যারা যদি একটা পাখির বাসা সমতুল্য যদি মসজিদ বানায় তবে জান্নাত পাবে। আল্লাহ তুমি এই জান্নাত, এই দানের বিনিময় আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদাউস দান করি। আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার মা খালাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম মাই রুঠ জালি তো রব রুঠ জালা, रब के मनाबे के बाद तो माई के मनाला। अल्लाह के मनाते हो लागे माँ के मनाओ, तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जान से बढ़ के करिहा तू माई से प्यार हो। আরে মা কত দরদের মা, নিজের মুখে কিছুই দিল না, মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, পেটে পিঠে সেটে আছে, তবে ওই মহিলা নিজে পেটে কিছু না দিয়ে সন্তানের মুখে দিলে। খাজুরটা যে পেয়েছে আয়েশার দিক যখন দিলেন আধাদি করে, আধখানি এক বেটির মুখে, আধখান আরেক বেটির মুখে, আর নিজে কিছু মুখে দিলেন না। আলহামদুলিল্লাহ। চেহারা টেহারা দেখে লাগছে আরো দান পাবো। হ্যাঁ, একটাও তো কারোর কাছে আবদার করিনি, 500 টাকা চাচ্ছে। একবার 80 মিনিট। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মানুষ অতনি মুখাই দিলে না দান চার মতন কোন বক্তব্য করতে করতে ডাইরেক্ট। আর কেমন করে বাবা চাহা যাবে, মনে করেন যে আমার আগে এতটি বক্তা গুইজিরে গেল, যদি দেওয়ার হলে মানুষ আমি নিয়তে রেখেছি তো কখনই দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা মাবুদ গো 500 টাকা নগদ আর এক ব্যাগ সিমেন্ট, আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। আল্লাহ আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আমার মা খালারা কয়টি সিমেন্ট লেখাল চাই গো? কিছু লেখায়নি। হরিশ্চন্দ্রপুরে তেন্তা ঘাট বলে একটা জায়গা আছে, তো গতবার আগেবার একটা জালসা দেখেছি, তো মহিলা সভা থেকে খালি 800 প্যাকেট সিমেন্ট এলো মহিলা থেকে। মহিলার প্যান্ডেল থেকে খালি 800 বোরা সিমেন্টের। আল্লাহু আকবার। আমার মা খালা যদি কেউ থাকেন 5টা এরকম মা খালা পাওয়া যাবে না?
এখন নাই টাকা, আপনি কিছুদিন পরে 10 দিন পরে মসজিদ আছে, কার্য চলবে, আপনি 10 দিন পরেই দিয়েন। কোন বাবজি আছেন এরকম? আল্লাহর রাস্তায় দিবেন। শুনেন, আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা খেলাফি করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে আনফিক উনফিক, তুই দে তোকে দিব, তুই খরচ কর তোর উপরে খরচ করব। আল্লাহ রাসূল আসমাকে বলেছিলেন, আসমা আল্লাহর রাস্তায় দান পুন করতে হাত রুকিও না, তুমি যখন হাত রুকবে আল্লাহর রহমত রুকবে। তুমি হাত রুকবে আল্লাহ রহমত রুকবে, তুমি হাত খুলে দাও আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। আপনারা কি চান না যে আপনার উপরে রহমতের দুয়ার খুলুক? কেউ কেউ যদি চান যে আল্লাহ আমার উপরে রহমতের দুয়ার যাতে খুলে দেয়, নাই কি দুটা লোক আসেন তো 2 প্যাকেট সিমেন্ট লেখাবেন, 5 দিন পরে দিয়েন, 10 দিন পরে দিয়েন, হবে তখন দিয়েন। মা খালাদের ভিতরে একটা লোককে পাঠান তো, দেখি কোনো মা খালা আছে কিনা যে 1 প্যাকেট করে সিমেন্ট গালা লেখাইছে কিনা, 2-4টে। আমার মা খালারকে বলবো, মা বোন যদি থাকে কারোর কাছে, এখন নাই পরে তো হবে, বেশি হলে 400 টাকা, আপনি 2 মাস পরে দিয়েন, 1 মাস পরে দিয়েন, যে মসজিদের কাজ চলবে তখন আপনি দিবেন। কোন ভাই যান বাপজানের কাছে পাওয়া যাবে না? 2টা লোক এরকম নাই, 1 প্যাকেট করে সিমেন্ট লেখাবেন। যুবক ভাইয়েরা, বয়স্ক বাপজানেরা নাই। এবার আম্মা এসা বলছেন সুম্মা কামাত ফাখারাজাত, এবার মহিলাটা কি করলো, খাজুরটা তার মুখে দিয়ে ওখান থেকে নিজের মুখে দিল না, উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলতে, এবার আল্লাহর রাসূল বাড়িতে আসলেন। এই ঘটনাটা আম্মা আয়েশা আল্লাহর নবীর সামনে বয়ান করলেন, পুরা ঘটনাটা নবীর সামনে বয়ান করলেন। নবী গো, আজকে আমার বাড়িতে গো নবী একটা ভিখার নিয়ে এসেছিল, একটা ফকির নিয়ে এসেছিল, বাচ্চা 2টো বাচ্চা সাথে করে, মেয়ে 2টো সাথে করে এসেছিল, আমার কাছে চাইলো গো নবী, আমার ঘরে কিছু নাই। নগদ দান 1 বড় সিমেন্ট বাকি, 20 টাকা নগদ 1 ব্যাগ সিমেন্ট। কে? এনাজুল হক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তোমারও বান্দা আল্লাহ এনাজুল ছিল, 1 প্যাকেট সিমেন্ট আর 20 টাকা দিল। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, এনাজুলকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। আমিন আল্লাহুম্মা আমিন। हम कैसे जाइबो तैयबा नगरिया, देखे खातिर मनवा तरसे मस्जिद नबवी के दुआरिया, हम कैसे जाइबो तैयबा नगरिया, अखिया हमरी लोर बहावे कुहरेला छतिया, याद अबेला जब आका के काटत नहीं खेरतिया, ऐसन बुझाता के फट जाई अब हमरी सबर के गगरिया, हम कैसे जाइबो तैयबा नगरिया। ঘটনা শোনার পর আল্লাহ রাসূল বলছেন, মানিব তোলে আবেশাই মিনহাজিল বানাত, ওরে আয়েশা, এই বেটি দুটা ওই মার লাগে এটা পরীক্ষা, আল্লাহ তার দায়িত্ব তার মাথায় দিয়া ওই মহিলাকে আল্লাহ পরীক্ষা করেছে। নিজে না খেয়ে যে মেয়ে দুটোর লালন পালন করছে, তারাকে খাওয়াইছে। ও আয়েশা শোনো, কাল কিয়ামতের দিন যদি এই মহিলা জাহান্নামী হয়ে যায়, কুন্না লাহু সিতরাম মিনান নার, তো এই মেয়ে দুটো তার জাহান্নামের আগা দিকে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। মা বোন তাইলে বুঝতে পারলেন, শোনাবার মতন মুখাই দিলেন না। যে কোনো এটা আল্লাহর আজমাইশ হয়, যে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে স্বামীকে তুলে লাই আল্লাহ দেয়া পরীক্ষাতে ফেলে দেয়, বাচ্চার দায়িত্ব আপনার মাথায় দিয়ে দেয়। সবুর করে বাচ্চাকে যদি খাওয়াইতে পারেন কষ্ট করে, আপনি জান্নাতি। এই ধরনের পরীক্ষা গেলা অনেকগুলো পরীক্ষা বলবো মনে করেছিলাম, কে দিলে 20 টাকা বেহুলা 20 টাকা দিলে 1 ব্যাগ সিমেন্ট। বেহুলা মাশাআল্লাহ 20 টাকা নগদ 1 প্যাকেট সিমেন্ট লিখলেন। বেহুলা মনুর মা 1 বড় সিমেন্ট, মনুর মা 1 বড় সিমেন্ট নগদ কালকে দিবেন, কালকে পয়সা দিবেন লিখলেন। আচ্ছা 20 টাকা আর একজন দিয়েছেন,
আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজ রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। ওগো আল্লাহ, আমার মা খালাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ তুমি সুখের জীবন করে দাও, আবেদা সাজেদা সলেহা করে দাও, স্বামীর সৌগানি করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এসে পড়লো কুলের কালে ভেড়াই চাটে বাঘের গাল, ওষুধ ভালো নিমের ছাল। এসে পড়লো কোলের কালে ভেড়াই চাটে বাঘের গাল, ওষুধ ভালো নিমের ছাল। যুবক লোকের মোটা খাল, বিয়ের বাড়তে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল। বিয়ের বাড়তে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল। আমাদের দেশে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। কতই লোকের এই ধারা, ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই। ভেবে দেখুন কথা মিথ্যা নয়। নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে রে ভাই দিন চারি, শ্বশুর দিল গেলেমার গাড়ি, যেতে পারছে তাড়াতাড়ি। আপাচি মহিলা টেঙ্গুসা থেকে আল্লাহ মহিলা 100 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা। এই আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো আল্লাহ, হায়াতকে দারাজ করো। যে আশায় উদ্দেশ্য দিয়েছে আল্লাহ, তার মনের উদ্দেশ্যকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আর একটা হাদিস আমার ভাইজানেরাকে শোনাই। আর একটা হাদিস আপনারা শোনাচ্ছি। অনেক মানুষ অনেক সময়তে আপনার ছেলে মরে যায়, 10 বছর 15 বছরের বেটা মরে গেল, ওই সময়তে পুরুষ লোকটাও কি করে কান্দে, ভাঙ্গা পড়ে। শোনেন, আপনার দিল ছোট হয়ে যায়। আল্লাহ রসুলের জামানাতে একটা সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের কাছে দিন শিখতে আসতেন। আর যখনই আসতেন তো সঙ্গে একটা ছোট বাচ্চার সাথে করে আসতেন। লোক ধরে একটা বাচ্চা আসতো সাথে, যেরকম অনেক দাদুকে দেখিয়েন যে পোতা কোনটি গেল তো পোতা লোক ধরে ধরে যায়, তো ওরকমই বাবার নামে 50 টাকা নগদ, 1 বড় সিমেন্ট। রুহুল আমিন, বাবার জন্য 50 টাকা নগদ, 1 পকেট সিমেন্ট। রুহুল আমিন 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বাবার জন্য দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ গো, তুমি এই দানের বিনিময় তিনার বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রুহুল আমিনের জীবনের গুনাহকে মাফ করো, হায়াতকে বাড়াও, দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যোগ্য বাপে যোগ্য ছেলে ছিল গ্রামেতে, 20 টাকা দিয়ে গেল মসজিদ বানাইতে। আচ্ছা, আপনি মহিলা পেন্ডালে যান, আমি এদিকে বলছি। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বক, মরুর বুকে বালি কেন সাগর ভরা জল, কেন মেঘ গর্জে উঠে কিবা তাতে ফল, সারা বছর ব্যাঙ্কলা সব চুপটি করে থাকে, মেঘের পানি পেলে কেন কেঁকো কেঁকো ডাকে। 100 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা, 1 বড় সিমেন্ট। আলতাফ হোসেন 1 কুইন্টাল ভুট্টা, 1 বড় সিমেন্ট আর 100 টাকা। বাবা মার জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। 1 বড় সিমেন্ট। হায়াত আলীর শাশুড়ি 1 বড় সিমেন্ট, লেখেন তাড়াতাড়ি। সায়মা বিবি 1 বড় সিমেন্ট। আলহামদুলিল্লাহ। দুটা মহিলা দুটো আংটি, দুটা মহিলাই যে দেখেন, আলহামদুলিল্লাহ, দুটা আংটি চাঁদির। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার মন্দিরে মাসিরুন 40 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। এক এক জায়গা তো মহিলার দান, এক এক জায়গায় তো মহিলারা দান করে। গত বছর উত্তরিয়াতে মুর্শিদাবাদে একটা মেয়ে দান করেছে 4.5 লাখ টাকা। একটা মেয়ে হাতে দিয়েছে 4.5 লক্ষ টাকা।
বাহাদুরপুর বলে একটা জায়গা আছে, জালসায় গেলাম, তো একটা মেয়ে বিয়ে হয়নি এখানে, চাকরি টাকরি মনে হয় আছে। কে এটা? মমতাজ। হ্যাঁ, এই যে দেখেন একটা রূপার চেন, চাঁদির একটা কত সুন্দর চকমক করছে একটা হার দিয়েছে। আল্লাহ, আমার মা বোনেরা, মাবুদ গো, কত সুন্দর সুন্দর দান দিয়েছে গো আল্লাহ। আংটি খুলে দিয়েছে, গলার চেন খুলে দিয়েছে, সিমেন্ট লাখিয়েছে, টাকা দিয়েছে। আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো মাবুদ। আল্লাহ আমার মা খালাকে আবেদা সাজেদা করো, স্বামীর সোহাগানি করো, আমিন আল্লাহুম্মা আমিন। শফিকুলের স্ত্রী এক প্যাকেট সিমেন্ট, শফিকুলের স্ত্রী আল্লাহ গো এক প্যাকেট সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, সুখ আল্লাহ শরীর সেহাত ভালো রাখো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন আল্লাহুম্মা আমিন। একটা মোবাইল পড়ে গেছে ভাই, যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা দেখেন, খুব বেশি টাকার জিনিস লয়, কিন্তু ওকে 1000 টাকা খুশি এনে দেওয়া যাবে পুরস্কার। হ্যাঁ, মোবাইলটা একটু জায়গাতে এখানে জমা করে দিলে খুবই খুশি হইতাম, ওদের জন্য দিল থেকে দোয়া করতাম, আল্লাহ যেন ওনাকে এর পরিবর্তে আল্লাহ যেন ওনাকে ভালো বদলা দেন। মা বোন ভাই বন্ধু কেউ যদি একটা মোবাইল পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে এই জায়গাতে জমা করে দিবেন, 1000 টাকা পুরস্কার হিসেবে তাকে দেওয়া হবে, অসুবিধা নাই। কিন্তু বড় জিনিসটা একটা মোবাইলের সিমটাই হলো বড় মহত্ব রাখে, কেন ওতে অনেকগুলো নাম্বার থাকে, কত ব্যবসার কত রকমের জিনিস যে আছে, তো ওই কারণে খুব ক্ষতি হয়ে যায় মানুষের। তো মোবাইল নিতে পারবে, এটা হলো যে মোবাইল নিতে পারবে না, কিন্তু ওই নাম্বারটা আর পাবে না। হ্যাঁ, কত যোগাযোগ ছিন্ন হয়ে যাবে। এই জন্য আপনাকে বলবো যে মোবাইলটা কেউ পেয়ে থাকেন, আর পেয়েছেন থাকেন কোন কথা, পড়েছে পেয়েছেন, কেউ না কেউ পেয়েছেন, তো এই জায়গাতে আপনারা একটু পৌঁছে দিবেন আস্তে আল্লাহর। সারা বছর ব্যাংকলা সব চুপটি করে থাকে, মেঘের পানি পেলে কেন ক্যাকু ক্যাকু ডাকে। কেউ পাখিরি হয় না পাখা, কেউ পাখিরি হয় না পাখা, কেমন মজা শুনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন। গাধার কেন সিং গজায় না, গাধার কেন সিং গজায় না, ঘোড়ার ঘাড়ে চুল, পালা গাছের হয় না তক্তা, তাই কি আল্লাহর সৃষ্টি ভুল। নারীর কেন গপকে যায় না, মুখে হয় না দাড়ি, গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও, তবে কেন পড়বে দেয়া তো বলতে। বাবজি একটু এদিকে আসেন তো বাবজি, একটা কথা বলবো। নারীর কেন গোপ গেজায় না, মুখে হয় না দাড়ি, 500 টাকার দোয়া বাবজি আমি করিব না, আর 1500 না দিলে কিন্তু পিছা ছাড়িব না। বেশি চলেন 1.5 লাখ এক ঘন্টাতে না, জাগির খাইছে সবটি ব্যাটার কাছে, জাগির খাইছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ বাবজি আমার 500 টাকা দিয়েছেন তোমার ঘরে। মন্ডলজি ইসরাইল সাহেব, ইসরাইল সাহেব কে আছেন একটু দেখেন। মডল বাপরে, আপনাকে স্টেজে থাকা চাই। হ্যাঁ, কোনটা আছেন আপনি? এখানে আছেন তো বাবজি ইসরাইল সাহেব, আপনি এখানে আছেন। মডল মানুষ পাঞ্জরখানে থাকা চাই আমাকে, আর আপনি দূরে যে বসে আছেন। আলহামদুলিল্লাহ, ওই যে ধল গামছা মাশাআল্লাহ মুরাঠা বাইন্ধা আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আকবর আলী। হ্যাঁ তো থামেন। अरे बूझा न एकरा कैसन वैसन, अरे बूझा न एकरा कैसन वैसन, बा एकरा में जिंदा दिली हो, एगो 500 मिलल बा भैया, औरी एगो मिली हो। बेसी ले 1 घंटा केरा लगाता पैसा আছে। বাপ মার নামে 1000 টাকা জি, আর এই 1000 টাকা মাওলানা সাহেব 2000 টাকা মাওলানা সাহেব বাকি। আলহামদুলিল্লাহ 2000 টাকা বাকি, বাপমার নামে 1000 টাকা, আর সবারই নামে 1000 টাকা, আর 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ 2000 টাকা লেখেন। কে
মুখতারের মা, এক বস্তা সিমেন্ট 100 টাকা। আর এই যে ভাইজান কি নাম আপনার? আকবর আলীর লেখেলেন 2000 বাকি, 500 নগদ। আল্লাহু আকবার। মা বাবা আত্মীয় স্বজনের জন্য জাহির আলম 200 টাকা। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ওগো আল্লাহ, তুমি সবারই দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে গেছে সবারই আল্লাহ গুনাহকে মাফ করো। আকবর আলী সাহেব আল্লাহ, উনি 2500 টাকা দিয়েছেন। মা বাবার জন্য 1000, আত্মীয় স্বজনের জন্য 1000 এবং নিজের জন্য 500 টাকা দিয়ে আল্লাহ দুয়ারত কাজ করেছে। আল্লাহ, তুমি দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো। আমিন আল্লাহুম্মা আমিন। ও মন্ডলজি সাহেব এখানে আছেন, ওনাকে দেন টাকা, ওনার হাতে লিব, ওনার হাতে লিব টাকা। সালাম করবে ইসরাইল সাহেব এখানে আছেন। বাঘের কেন বাচ্চা হয় মা 12 বছর পরে, সিংহ সেবক জন্ম নিয়ে সন্নাতে লাফ মারে, হরিণের মেঘন নাবি খুশবু ভরা জানো। আরে ভুট্টা লিখে দেন 1 কুইন্টাল। কি ভুট্টা 1 কুইন্টাল? যদি তখন ভুট্টা তো দিবেন, ভুট্টা হবে তখন। হ্যাঁ, ওটা আপনার ওটা কইয়েন না। হ্যাঁ, টাকা 5000 দিতে হবে, যে দিক দিয়ে দেন। দিয়েছি আগে, ওটা বুঝতে পারছি, ওগুলা জানি, আগে তো সব দিয়ে দিয়েছেন, ওটা তো জানি। 1 কুইন্টাল ভুট্টা করে চলেন, না না আমরা আছে তো বলে কাজের চলেন, আর 1000 টাকা দেন, ছাড়েন, আর 1000 টাকা দেন। কি 1000 লিখেলেন? 1000 আর 1 কুইন্টাল ভুট্টা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, মন্ডলজি সাহেব আল্লাহ 2000 টাকা এবং 1 কুইন্টাল ভুট্টা। ইস্তাবালি 50 কিলো ভুট্টা, ইস্তাবালি 50 কিলো ভুট্টা। আল্লাহ, তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। হায়দার আলী সাহেব, আরে ভয় খায়েন না গো, আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতি তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। হায়দার আলী সাহেব একটু এখানে এসেন। হায়দার আলী সাহেব এখানে এসেন একটু। তো আল্লাহ রাসূল বললেন যে তুমি জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো সাদকার বিনিময়ে। সাদকা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, বুঝলেন? সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। এই জন্য নবী বললেন যে তোমার কাছে বেশি আছে, বেশি বেশি সাদকা করো। হায়দার আলী আনিসুর রহমান। হ্যাঁ, তোমার কাছে বেশি বেশি আছে, বেশি করে সাদকা করো। জুটে না অভাবী লোক, তাহলে কি করবা? ওয়ালাউ বিসিক্কাতি তামারাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওইটাই সাদকা করে বাঁচো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, সেটাও যদি না জুটে ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা কাউকে ভালো কথা বলো, বলে ওইটা কি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে হাদিস থেকে বোঝা গেল সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। এই জন্য নবী বললেন কিছু না পারলে একটা কথাও সাদকা করে যাও, কিন্তু করো। হ্যাঁ, তো আনিসুর রহমান সাহেব আর হায়দার আলী সাহেব, আনিসুর রহমান সাহেব আর হায়দার আলী সাহেব কে দুজন? জিয়ারুল হক সাহেব, আপনারা একটু আসেন না গো, একটু আসছেন। আরে চাপ দিয়ে থোড়ি, আপনার কি মসজিদ, আপনার কাছে হাসতে খেলতে সালাম কালাম হবে, 100-200 যা পারবেন দিবেন, জায়গাতে আসবেন, ভালো লাগবে একটা। আতাউর মেম্বার সাহেব, আচ্ছা কোনটা মেম্বার সাহেব, কোনটা লাস্টে? আচ্ছা মেম্বার সাহেব, তাই আলহামদুলিল্লাহ। একজন লোক আল্লাহ 100 টাকা দান কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদে আল্লাহ করিয়ে উদ্ধার পার করে দিও আল্লাহ পুরসেরাত মাজার। আমিন আল্লাহুম্মা আমিন। মেম্বার সাহেবের 20,000 লিখলেন? মেম্বার সাহেবের 20,000 লিখলেন? কি আমাকে খ্যাপা কুকুরে কামড়ে নিজে 5,000 টাকা মেম্বারে লি বলে গাল শুনবো সরের কাছে? লেখেন 10 লেখেন, ছাড়েন, অত ভেজাল করা যাবে না। না 10 করতে হবে। কতটা মানেন? 20 বলছিলাম, কিন্তু নিজে সড়কে দিলাম যে যাক কত চাপ দেওয়া হবে না। 10,000 টাকা লেখেন। লিখলেন না? 5,000 কম হচ্ছে।
আল্লাহ ভালো রেখেছে মসজিদের জন্য। অনেক দিন পর জালসা হয়েছে, 10 বছর পর একটা তো মৌকা পেয়েছেন। ফের কখন আল্লাহ দিবে আল্লাহ ভালো জানে, কি দুনিয়া থেকে চলে যাবেন। এই জন্য একটা কথা আমি একটা ভোজপুরি বলছি, যে যেটা পয়সা পয়সা রটা তার করবা কা কামাই পয়সা কামে না আই। যে পয়সা পয়সা করছেন কামে আসবে না। পয়সা পয়সা রটা তার करबा का कमाई पैसा कामे न आई, होई जब दुनिया से विदाई पैसा कामे न आई। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। 22 बीघा যদি সম্পত্তি কিনেলেন তো ওই 2 গজ জমিন দিবে, বেশি দিবে না। যার বাপের সম্পত্তি বেশি তো কবরটা বড় করে 5 হাত করবে না, অতখানি হবে। 10,000 হয়ে গেছে, লেখেন না করেছে তো বেশি হয়নি। 1 লাখ করে দেওয়া দরকার আছে, 1 লাখ করে দেওয়া দরকার আছে। ভাঙ্গনের টাকা বাদ দেন। হ্যাঁ হায়দার আলী সাহেব একটু শুনে যান, চলে যায় না, একটু শুনে যান। করলেন? হ্যাঁ দুয়াটা দি দোয়া। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মেম্বার সাহেবের 10,000 আলহামদুলিল্লাহ, একটু দিল থেকে দোয়া দেন। হ্যাঁ আল্লাহ মা বাপের জন্য দোয়ার দরখাস্ত করেছেন, একটু দোয়া দেন। হায়দার আলী সাহেব শোনেন, আহত হইেন না, আর না তো ওরকমই আহতে বকরি বসে থাকবে আর চাকার তলে সে নিয়ে যাবে, বুঝলেন? আহতে বকরি বসে থাকবে দড়িয়ে যে চাকার তলে সে নিয়ে যাবে। বেটাকে পেটে ভুট্টা মারতে আর আইসে ওখানে ফোন করবে, বাবা 5,000 টাকা নিয়ে এসো, রেখিয়ে যাবে কইছে বকরি চলে গেছে। এখানে আইসেন। হ্যাঁ জিয়ারুল কাড়ির পাইকার। কোনটা জিয়ারুল ভাই? আইসেন না গো, কত আপনাকে কোনো চাপ দিয়ে কি করেছে? আপনার 100, 2,000 টাকা কোন বড় টাকা হলো? একটু মেম্বার সাহেবের মা বাপের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম লা ইলাহা ইল্লা আনতা سبحانك إني كنت من الظالمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم أحييته منا منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. إله العالمين মেম্বার সাহেবের কাছে আল্লাহ আবদার করে, এই আল্লাহ ভাঙনি 10,000 দিয়েছে, আবার 10,000 টাকা নিয়ে নিলাম, তোমার ঘরের জন্য নিয়েছি গো আল্লাহ। আর তোমার নবী বলেছে মসজিদ নির্মাণ করো জান্নাতে ঘর পাইবা। বিশ্বাস করে গো আল্লাহ 20,000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তার জন্য জান্নাতে হীরামণি মুক্তার ঘর তৈরি করে রাখো। এই আল্লাহ তিনার মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহ জীবনে যদি তাদের কাছে কোন রকমের আল্লাহ কোন গুনাহ হয়ে থাকে আল্লাহ তাদের ওসিলায় তুমি ক্ষমা করে দাও। সন্তানের নেকির কারণে আল্লাহ মা বাবাকে তুমি বকশিয়ে দাও। আল্লাহ তিনার মা বাবাকে সুখের জীবন দাও। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কই ডাক্তার সাহেব কোনটা? জমির ডাক্তার? আমাদের গ্রামের ডাক্তার সাহেব। আচ্ছা ডাক্তার সাহেব তো আচ্ছা, ওনারও ভাঙ্গন করা ছিল, ওনার কাছে 10,000 নিলাম না। হ্যাঁ কি হয়েছে শোনেন, 2,000 নয় 5,000 টাকা দিন। কি 5,000 ভারী হয়েছে নাকি? ভারী হয়ে যাবে? ভারী হবে না? হবে না ভারী? ভারী হবে না? অবস্থা আছে। আরে 3 খান গায়ের ডাক্তার এখন একলাই। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে দিবেন, যোগ্যে 2 মাসে 3 মাসে দিবেন। চলেন 5,000 টাকা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেবের হয়ে গেল
5000 টাকা। হ্যাঁ স্কুল চালাচ্ছে কাপড় দোকান। কই আব্দুল হক সাহেব মৌলানা কোনটা কোনটা? আমি তো ওটা করেছি স্কুল চালাচ্ছে না স্যার सर जी काड़ा बाड़े हो सर जी कतना बा ए सर जी ये में कतना बा 1000 4000 लिख ली नहीं लिखने का बात नहीं है ना नहीं 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 इसमें नहीं होगा हाँ स्कूल चला रहा अच्छा আরে এক ঘন্টা দেন ছাড় দিন জান 2000 টাকা নগদ নিলেন আলহামদুলিল্লাহ। জুতার দোকান আছে চাগলিয়াতে কামিরউদ্দিন কোনটা জুতার দোকান সবারই জন্য দোয়া করবো এখন ওই রেতে ভোর রেতে এখন করবো একবার তখন করবো খাস দোয়া ভোর রেতে। হ্যাঁ কোনটা এটা কামরুদ্দিন প্রত্যেকদিন বিহার জুতা 3-4 টাকা সেল হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভুট্টার পাইকার সামনে ভুট্টা আসছে। হ্যাঁ আচ্ছা চলেন আলহামদুলিল্লাহ 2-4 বোর এই গ্রামের মানুষকে কয়ে দিচ্ছি ভুট্টা সব ওনাকে দিয়েন জি কয়ে দিন ওয়ার্গে কোছনি হয়ে যাবে ফের। হ্যাঁ ভুট্টার বিচন বিক্রি করেছেন আর যদি না দিলে ভোগলা ফোগলা টোগলা হয়ে যায় তখন কিন্তু সব গোটাই গেরামালা ঘেরবে এলাকা দুয়া করে দুয়া ফোগলা টোগলা হবে না। হ্যাঁ চলেন 10,000 টাকা লেখেন ওনার। হ্যাঁ তো সবাই করছে সবাই তো করছে 10,000 দিতে হবে কেন পারবেন না? আচ্ছা ওদিকে ইশারা হয়ে গেছে 5 করে দেন চলেন লেখেন আলহামদুলিল্লাহ 5000 জাযাকাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার। আমার এটা ভাই বসে আছে এটা মধ্যে ছিল না अरे भैया देहिया इतना मोट बा नोट गोटे कोट लागी। हाँ तनी साइज पे जाई साइज कितना बा? हाँ 2000 लिख ली 2000 तक नहीं अभी कैश दे अभी फोन पे दे रहे हैं हो गए फोन पे दे दिए जी अल्हम्दुलिल्लाह। की नाम? हसमत अली 2000 টাকা জাযাকাল্লাহ। হায়দার আলী সাহেব কই জি এতক্ষণ না পাইলেন না খাড়ে আছেন আইছেন জি নগদ 2000 হ্যাঁ নগদ হয়ে গেল 2000 টাকা ওটা এখন ফোন পে দিয়ে দিবে কিসমত হাসমত আলী হাসমতের টাকা এটা দেন এখনই দিয়ে দিচ্ছে। কই হায়দার আলী সাহেব আর ওখানে কি নাম ওই পাইকার ভাই? জিয়াউল হক সাহেব আইছেন 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 আর একটা সুযোগ পেয়েছেন গো কিছু কইরেলে তাড়াতাড়ি আসেন। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो तो वो नसीब होई 2 गज जमीन हो कहते ना चिलैबा भैया बापर माई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई। মন্ডল সাহেব উনসাহাক মডেল কে আছেন? কোনটা উনসাহাক মডেল আপনি? ওরে বাবজি কি কয়ে পিছনে লুকিয়ে বসে আছেন এনেছেন বেশি নিব না আপনার কাছে ডরেন না বাস 2000 টাকা না এই লেখেন বাবজি 2000 টাকা না রে দেখবে উনসাহাক আলী সাহেবের। আচ্ছা মামু সরকারি মামুলায় না হার খেকে 5 বড়া সিমেন্ট হবে না 5 বড়া শুরু করে দিলে না তো নাহমাদহু পড়ার আগে চান্দা করতাম তারপরে শুরু করতাম নাহমাদহু। হ্যাঁ কিন্তু আমি মনে করছি 1 ঘন্টা বক্তব্য করি তারপরে তোর মধ্যখানে স্টেপে তুলে বলে ফের ওয়াজ করবো 2 ঘন্টা তো আমার সময় আছে কিন্তু একবারে যে ঠইগা পালিয়ে যাবে এটা বুঝতে পারা যায়। মনসুর আলম 2000 টাকা জাযাকাল্লাহ। আওয়াল হোসেন আচ্ছা পোল্ট্রি না হলে তখন চলি না কই যে আওয়াল হোসেন পোল্ট্রি ফার্ম ওনাকে ডেকেছি আমি হাত মিলাবে টাকা থাকলে এখানে সালাম করে যান আপনি 1 কুইন্টালই দেন কিন্তু সালামটা তো করবেন। হ্যাঁ হায়দার আলী সাহেব আইছেন আওয়াল হোসেন আউয়াল সাহেব কোনটা আব্দুল আউয়াল? अरे ये टे ओके ए बाबू शादी भइल बा
বিয়ে হয়ে গেছে? খালি যদি থাকতো না তো আমি জয় করতুম যাইছিল। টাকা 2-10 লাখ জালি তকলিত। আলহামদুলিল্লাহ একবারে জিনিস খানটা পাকবারে লাল টকটকে একবারে নরে সামের মতনই আছে যে। হ্যাঁ মাশাআল্লাহ। তো কয় কটি? হ্যাঁ চলেন আরো কথা লাই, আরো কথা লাই। 2000 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ নগদ বাকি এখন নাই, বাকি লেখেন। কি নাম? আব্দুল আউয়াল বা আউয়াল হোসেন। আউয়াল হোসেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আপনি এসেন না গো, আপনারটা আরে একটু উঠেন। দুটা দেখেন ই বাইজে গেছে, আমার 2 ঘন্টা হয়ে গেছে, ছেড়ে দেবো, টেনশন নিয়েন না, আমি পাঠিয়ে দেবো। হায়দার আলী সাহেব আইলেন না? জি 12:56। ও তো বলছি যে 4 মিনিটের টাইম আছে, একটাতে পাক্কা শেষ করবো, টেনশন নিয়েন না, তাড়াতাড়ি আসেন। 4 মিনিট সময় আছে। पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो, गईला के बाद लोगवा कही बेईमान हो। पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो, गईला के बाद लोगवा कही बेईमान हो। मरला के बाद जइबा इज्जत गवाई, पैसा कामी न आई, होई जब दुनिया से विदाई, पैसा कामी न आई। खुश मोहम्मद साहेब ट्रैक्टर ड्राइवर। हाँ ए भैया ट्रैक्टर का ड्राइवर को ऐसे जैसा वैसा ना समझे, काहे के भैया जब 20 लाख की गाड़ी गढ़ा कोचा में फंस जाला तो ये ट्रैक्टर खींच के उठावेला। हाँ ट्रैक्टर खूब भैलू, 10-20 लाख টাকার গাড়ি থেকে ট্রैक्টরের বেশি ভ্যালু। হ্যাঁ হ্যাঁ তো চল 2000 টাকা চলেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ। খুশ মোহাম্মদ কোনটা? কই খুশ মোহাম্মদ এ নাইছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ ওয়া সালাম। বাবজির জামা কত সুন্দর গো। হ্যাঁ মানতে হবে, অবশ্য ভালো। হ্যাঁ এটাও তো ওইটা একটা দেখেন নিয়ামত দেখতে পাওয়া যায়। ভালো ভালো কথা, এটা ভালো আছে তো ভালো জিনিস কিনতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে বাবজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন আর 5000 টাকা দিতে হবে মসজিদের লেগে, আর মাত্র না বাবজি সবাই দিলে দেখেন 10,000 5,000 করে সবাই দিলে, আপনিও 5000 টাকা মসজিদের লেগে দেন। একটা বেটির বিয়ে থাকলে দিতেন কিনা? জরুরি মনে করে ওরকমই মসজিদের কামখানটা জরুরি মনে করে করতে হবে, জিম্মেদারি মনে করে যাকে করতে হবে। কেন চলেন 2000 টাকা কনসেশন করে দেন, 3000 টাকা দেন যান। আলহামদুলিল্লাহ লেখেন 3000 টাকা। কি নাম? খুশ মোহাম্মদ সাহেব 3000। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আর ওই যে আইলো না ওইটা 1 কুইন্টাল ভুট্টা 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ লিখলেন ওনারটা 1 কুইন্টাল ভুট্টা। একজন মহিলা একটা আংটি নতুন খুলে দিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ এই যে দেখ। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। बोला तानी ए हो सुना कर ऐसन कौन काम हो, दुनिया से चले जाइबा तो जपी लोगवा नाम हो, आखिरत के जीवन तोहर सफल हो जाई, पैसा कामी न आई, होई जब दुनिया से विदाई, पैसा कामी न आई। মুস্তাকিম কোনটা? ভালো আছে, স্বাস্থ্য ভালো। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মেম্বার হ্যাঁ আর এখানে ইয়ং আছে, রক্ত থেকে ই আছে, জোশ আছে। হ্যাঁ কত টাকা করব? চলেন 2000 টাকা। 5 লয় 2000 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ 2000 করেন।
মুস্তাকিম যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় দিলেন, কিন্তু সময়টা একটু পিছিয়ে পাওয়ার লেগে লোকজন টিকে থাকলো না। কারণ এদিকে মনে হয় যে ফেরেস্তা নেমে চলে আসে, তো 12টার পরে থাকবে না, সব বুঝে গেল, সিস্টেম হয়ে গেল। তো মনটা এরকম খুব ভালো লাগছিল, মনে করছিলাম যে 2-2.5 ঘন্টা বক্তব্য করব, কিন্তু বক্তব্যটা ভালো করে সাফ করে করতে পেলাম না, এটাই আফসোস থেকে গেল। হ্যাঁ বসার সময় বললাম না যে আরে দান তো বাবা প্রথমে কি দান চাইলে মানুষ নিন্দা করবে না কি? কমিটি ওটা বলতো যাকে চান্দা করে নেবেন দে তখনই করবেন, ওটা সম্ভব নাকি? কিন্তু আমি যদি জানতাম, হ্যাঁ আমি যদি জানতাম যে এতখানি একবারই ই হবে। শোনেন বাইরে মানুষ দান ওরকম যায় না, ওই সব 50 বাংলা বাঙালি এখন কিন্তু ভিডিওর একটা গীত গুলা শুনে যায় বলা যাবে না, গীত একবারই লয়, দরকার নাই না, এমনিতেই করিয়েন না। আল্লাহ সুন্দর